ব্যাপারে করছি না, ওইটা করছি। অ্যাকচুয়ালটা এখনো ওইভাবে করা হয় নাই, কারণ আমি একটু একটু আলাদা আলাদা করে ওগুলা একটু ভালো মতো করতেছি, যাতে করে আর কি পরবর্তীতে। আর ভাইয়া আমার কাছে ইউনিকেরটা আছে, কিন্তু এটা মনে হয় আগেরটা। হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে জাস্ট কি একটু ব্রাউজ করতে থাক যে কেমন হয়, এন্ড দেন হচ্ছে গিয়ে তুই হ্যাঁ এটাই। আর আর ইসেও দেখছি, ইউটিউবের ভিডিও দেখতেছিলাম, ওইখানে কোশ্চেন সলভ করাইতেছে, এরকম ভিডিও আছে, কতগুলো পেপার সলভ করাইতেছে। অ্যাকচুয়াল পেপার। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল পেপার, এক্সামের পেপার। ওটা ঠিক আছে, ওটা ওটা করলেও হবে। মানে চ্যাট জিপিটির ইয়াগুলো কি আপু তোর হচ্ছে গিয়ে অনেক সিম্পল হয়, অত সিম্পল দিবে না তোকে। তুই কয়েকটা সলভ করছিলি যখন, না তখন দেখলাম, দেখলাম মানে আমার কাছে লাগতেছে যে কোয়েশ্চেন পেপার অনেক এরকম কোয়েশ্চেন সিম্পল দিবে। তাই না? হ্যাঁ, ওটা তাই হয়তো না? শুরুর দিকে বোঝার জন্য করিস, কিন্তু যখন ওই যে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে অনেকগুলো, তখন হচ্ছে গিয়ে তুই ট্রাই করবি হচ্ছে অ্যাকচুয়াল পেপারের আর কোয়েশ্চেন। এত কষ্ট করে পরে যদি আমার যদি মোটামুটি রেজাল্ট আসে, তাহলে তো সমস্যা। এখন ভালো হওয়ার জন্য তো কমপ্লিকেটেড গুলো করা লাগবে। হ্যাঁ আপু, নাহলে তুই অ্যাকচুয়ালি মেইন জিনিসটা ডেভেলপ হবে না। তুই থিওরি বুঝবি বাট প্র্যাকটিক্যাল করতে গেলে দেখবি প্রবলেম হচ্ছে। হুম, আচ্ছা, একটা সেকেন্ড, আমার জাস্ট একটা আচ্ছা এক্সটেনশন ইনস্টল করতে হবে। আমি করে দিছি ভাই, যে পাঠাইছি আজকে অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন আর লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা এটা ঘোরায় কেমনে জানি, হোয়াটসঅ্যাপে ঘোরানো যায়? মানে সেভ করা লাগে ঘুরানোর জন্য নাকি? আচ্ছা সমস্যা নেই, হয়ে গেছে। আচ্ছা, আমরা তো আবার ম্যাথস এ তে ব্যাক করছি নাকি ম্যাথস বি হ্যাঁ, ম্যাথস করছি? এতে, ব্যাচ বি এর দাগ দিয়ে দিছিলা, বলছিলা ওইখানের পর থেকে এইটা শেষ করে তারপরে যাব। আচ্ছা আচ্ছা আমার মনে হয় এখানের এইটা, তারপর সিকোয়েন্স ফাংশন, এগুলা করলেই ভালো আগে। আচ্ছা। এই যে ইউজ অফ সিম্বল, তাহলে তুই কোনটা করছস, ইউজ অফ ইউজ অফ সিম্বলস? সিম্বলস করছি, হ্যাঁ। ওকে, তাহলে একটা ডান, তাহলে অ্যালজেব্রিক ম্যানিপুলেশনে যাওয়া যাক নাকি? হ্যাঁ, আচ্ছা, এখানে 2.4, তারপরে 2.7, এটা আমরা কোথায় আছি? এইখানে। ওকে, 2.4 তারপরে 2.7। আচ্ছা, তাহলে চল শুরু করি। ইভালুয়েট এক্সপ্রেশনস বাই সাবস্টিটিউটিং নিউমেরিক্যাল ভ্যালুস ফর লেটার। এটা হচ্ছে গিয়ে সাপোজ ধর তোকে বললো লেট দি প্রাইস অফ 7 oranges be 7x plus 10. Let the price, let the value of x be 2. ধর এরকম একটা কোয়েশ্চেন দিল যে লেট দি প্রাইস অফ 7 অরেঞ্জেস বি 7x প্লাস 10, তার মানে 7টা অরেঞ্জের প্রাইস এই ইকুয়েশন দিয়ে বের করা যাবে। অ্যান্ড লেট দি ভ্যালু অফ এক্স বি 2, মানে এক্স এর ভ্যালুটা 2। তাহলে তখন আমরা 7টা অরেঞ্জের প্রাইস কিভাবে বের করব? আমরা সিম্পলি হচ্ছে গিয়ে এই এক্স এর জায়গায় 2টাকে বসায় দিব। তো এখন আমাদের আগে এই জিনিসটাকে একটু বুঝতে হবে, যখন আমরা এরকম 7x লিখি, এর মানে 7 মাল্টিপ্লাইড ইন্টু এক্স, আর এক্স এর ভ্যালু 2, আর এক্স এর ভ্যালু 2। তাহলে 7 ইন্টু 2, আর এই যে 10 প্লাস প্লাস 10, করে দিব। তাহলে 2 7 14 আর 10 24, তাহলে 7টা আচ্ছা অরেঞ্জের ভাইয়া, 24। তাহলে এটার এটা কি মানে এটার মেইন, এটা মোটোটা এইটাই যে আমাকে বলে দিবে লেটার গুলা ভ্যালু দিয়ে দিবে, তারপরে লেটারের ভ্যালু নাম্বার দিয়ে দিবে, ওই নিউমেরিক্যাল ওই নাম্বার গুলা লেটার বসায় এইভাবে ওই যে ইকুয়েশনটা সলভ করব আমি। হ্যাঁ, ভ্যালু বের করতে হবে আর কি, আচ্ছা। টোটালটা কত আসে এরকম। তো ওইটাই, মানে তুমি হচ্ছে এই যে এগুলোকে এক্সপ্রেশন বলে, ঠিক আছে?
তুমি একটা এক্সপ্রেশনের ভ্যালু বের করতে পারো বাই সাবস্টিটিউটিং দি নিউমারিক্যাল ভ্যালুস, যেমন 2 টা হচ্ছে আমার নিউমারিক্যাল ভ্যালুস ফর সাবস্টিটিউট কি লেট, ভাইয়া? মানে এই 2 এর লেটারের আর জায়গায় একটা আর 2 একটা বসে সাবস্টিটিউট ইউজ করে। মানে আরেকটা নাম্বার বসায় দিছো। হুম। তারপর ওকে, বের হয়ে গেছে ইকুয়েশন। হ্যাঁ, আচ্ছা। এইটা এটা কি সবগুলো এরকমই হবে, মানে নাকি যে কোনো এক্সপ্রেশন হইতে পারে, সেটা মাল্টিপ্লাই হইতে পারে, ডিভিশন হইতে পারে, যে কোনোটা হ্যাঁ, হইতে পারে? যেকোনো হইতে পারে, এমনকি স্কোয়ারও থাকতে পারে। ধরো এত সুন্দর করে জাস্ট 7x না দিয়ে ওরা যদি মানে এটা এমনও কমপ্লিকেটেডটা দেখাও তো ভাইয়া, কেমন হয় কমপ্লিকেটেড একটা এক্সাম্পল। ধরো ওইটাকেই যদি ইয়ে করি, আগে দিয়েছিলাম 7x প্লাস 10 না, হুম এখন হুম ধরো কিউব মাইনাস 2x, এটা করতে পারি। আর এক্স এর ভ্যালু ধরো এখনো 2, তাহলে যে আগে করছি তাই করবা, 7 ইন্টু ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, হ্যাঁ 3 এরপরে এটা সলভ করে যে ভ্যালুটা পাবা ওটা অ্যান্সার। 8, তাহলে 7 ইন্টু 8 56, আর হলো গিয়ে 66, তারপরে 4 66 আর 4 মাইনাস হয়ে গেলে 62। এইটা হচ্ছে গিয়ে আরেকটা এক্সপ্রেশন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। কালেক্ট লাইক টার্মস কি ভাইয়া? কালেক্ট লাইক টার্মস হচ্ছে গিয়ে ওই যে কমন নেওয়া। এটা হচ্ছে গিয়ে ওই যে ম্যাথস বি তে খেয়াল আছে যে সাপোজ যদি এমন হয় 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু পরে আসি, ধর 2x স্কোয়ার মাইনাস এক্স। এখানে একটা এক্স কমন নিতে পারবো, কারণ এখানে দুইটা এক্স স্কোয়ার আছে, ভিতরে 2x মাইনাস এক্স, না, না শুধু 2x মাইনাস 1। মাইনাস ওয়ান, এটাতেও কমন নিছস, এটাতেও কমন নিছস, সো হ্যাঁ। এখানে এসে পড়ছে। আর ভাত বাকি ইয়া করে তোর একটা জিনিস এনশোর করতে হবে কি, যে এটা তো হুম হচ্ছে গিয়ে ভাঙাইলি তাই না, যে এক্স হুম টাকে হুম কমন নিয়ে সেপারেট করলি, হুম আবার হুম যখন এই এক্সটা এটার সাথে মাল্টিপ্লাই করবি এইটাই জানি আসে। যদি কখনো আচ্ছা, এরকম হয় যে আসতেছে না, তার মানে তোর ভাঙাতে ভুল আছে। প্রবলেম আছে, হ্যাঁ। এইভাবে আমি বের করতে পারবো যে আসলে হয়েছে কি হয় নাই। হ্যাঁ, তো এই যে লাইক টার্ম বলতে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তুই কমন নিলি, তুই কালেক্ট করলি একটা। হুম, বুঝতে পারছি। এরপরে হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই আ সিঙ্গেল টার্ম ওভার আ ব্র্যাকেট। এটা হচ্ছে গিয়ে ওই যে যেটা করলাম, আমরা তো কমন নেওয়ার পর এটা পাইলাম তাই না, হুম এটা আবার যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 2x স্কোয়ার মাইনাস এক্স, হুম মানে সবগুলোর সাথে কিন্তু একবার হ্যাঁ, একবার করে একবার মাল্টিপ্লাই একবার হবে। করে মাল্টিপ্লাই হবে, তাহলে 2x স্কয়ার আর মাইনাস তো মাইনাসে, আর এক্স ওয়ান আর এক্সই তো হয়। এক্স মাত্র এক্সই হয়। এটা অ্যান্সার বলতে পারবি? ট্রাই করি, দেখি তো। আহ, উম, আচ্ছা তুই একটু ট্রাই কর, আমি আসতেছি 2 মিনিট। আচ্ছা আচ্ছা, আমি এটা খাতায় করে ফেলি একটু। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আপু, হ্যাঁ আমি করতেছি। আচ্ছা।
লাস্টে -2 যেটা এখানে তো পরে তো এটা তো 2x আসে, এটা শুধু x কেন? ও দেখো তো ভাইয়া হয়েছে কিনা, আমি তোমাকে ছবি তুলে দেই। আমি এতটুকু তো পারছি, এতটুকু পরে একটু কনফিউশন কাজ করতেছে। দেখি। না আপু, মাল্টিপ্লিকেশন তো হয়নি। দেখ, তুই একটা একটা করে মাল্টিপ্লাই করবি, হ্যাঁ। এখানে x³ আছে, এখানে x4 আছে। তো এরকম সেম ইয়ের লেটারের নাম্বার যখন আমরা মাল্টিপ্লাই করি, উপরের গুলো অ্যাড হয়ে যায় না? এই যে তুই দেখ, তোর রুলস এর মধ্যে কিন্তু এখানে লেখছিলি। হুম, দেখলাম। এর তো হয় ভাই, আমি যদি x কমন নেই তাহলে x³ এর সাথে যদি একটা 1 যদি আমি অ্যাড করি তাহলে x⁴ হয়ে যায়। 5x এর সাথে যদি না না, একটা x এখানে যদি তো কমন নিতেছি না আপু, এটা তো ইয়ারটা মাল্টিপ্লিকেশনেরটা। এই যে মাল্টিপ্লাই সিঙ্গেল টার্ম ওভার ব্র্যাকেট, এটা হচ্ছে সবগুলোর সাথে মাল্টিপ্লিকেশন করব। কমন নেওয়া তো হচ্ছে গিয়ে আগেরটা ছিল ও এখানে। আচ্ছা ভাই, আমি কোশ্চেনে উল্টা পাল্টায় গেছি, বুঝতে পারছি। এখন একটু করি তো, তাইলে মাল্টিপ্লিকেশন করব, হ্যাঁ তাইলে আমি হ্যাঁ, একটু করি। আমি মনে করছি আগেরটা করতে দিছো ভাই। না না না, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, আমি নাম্বারগুলো অ্যাড করে দিতে পারবো না? নাম্বারগুলো এই যে যেমন আমার 5 7 এইসব অ্যাড করে দিতে পারবো না পরবর্তীতে, এক্স না স্কোয়ার ওগুলো সহ? না, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এরা ডিফারেন্ট। আচ্ছা, সেম হইতে হবে। হুম, এখন হয়েছে, গুড। আচ্ছা। এটা কি, এটা কি? হ্যাঁ, এটা এটা হচ্ছে কি যে মাল্টিপ্লাই টার্ম এটা, তাই না? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, কমন ফ্যাক্টরস তো ওই যে, এই যে কমন ফ্যাক্টর নেওয়া যেটা বললাম। হুম, আর আরেকটা জিনিস আছে এই ইয়েতে, মানে এখানে কালেক্ট লাইক টার্মস এর মধ্যে অ্যাকচুয়ালি দুইটা জিনিস পড়ে, হ্যাঁ। হুম, একটা হুম, হচ্ছে গিয়ে এই যে কমন নেওয়া ফ্যাক্টরস গুলো, হুম, হ্যাঁ। হুম, হুম। আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমার এরকম আছে, এই ইকুয়েশনে দেখ, তুই একটু আগে একটা কোয়েশ্চেন রেজ করছিলি যে আমি কি এটা আর এটা অ্যাড করতে পারবো কিনা। তা আমি হুম, বললাম কি, না, পাওয়ার সেম না দেখে অ্যাড করা যাবে না, তাই না? হুম, কিন্তু এই 2x আর 3x এর পাওয়ার কি, দুটারই x খালি না? হুম। তখন আমরা এদেরকে অ্যাড করতে পারবো। এটাও আরেকটা হচ্ছে কালেক্ট লাইক টার্মস এর মধ্যে পড়ে, যে 2x আছে 3x আছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা x⁴ 2 আর 3x কে অ্যাড করলে 5x হবে, হ্যাঁ। 5x স্কোয়ার না, কিন্তু এটা ওই যে সার্ডের মতন কোন একটা কাজ করে, রুটের ডিভিশন, অ্যাডিশন। হ্যাঁ, বুঝতে পারছি যে সাথে কি আছে, কয়টা আছে, এক্স কয়টা আছে, এক্স দুইটা আছে, তিনটা এক্স আছে, তাহলে টোটাল 5টা এক্স আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে আমরা লাইক টার্মস গুলোকে অ্যাড করে দিলাম, এটাও একটা হচ্ছে গিয়ে ইয়ে। এডিশন অফ লাইক টার্মস এটা। হ্যাঁ হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে লাইক টার্মসকে আমরা ওই যে কমন ফ্যাক্টরও নিতে পারি। কমন ফ্যাক্টর তো ওই যে যেটা হ্যাঁ প্রথমে দেখাইলা প্রথমে ওইটা। দেখাইলাম যেটা, যেমন ধর এই যে এই ইকুয়েশনটা যদি দেখাই, 8xy প্লাস 12y স্কোয়ার। আগের এক্সাম্পল দেখলে মনে হইতে পারে কমন ফ্যাক্টর মনে হয় খালি এক্স অ্যান্ড ওয়াই,
না, তুই চাইলে নাম্বারও নিতে পারো। যেমন ধর এইখানে আমি যেটা করতে পারি, ফার্স্টে একটা জিনিস দেয় 12 আর 8 দুইটাই 4 এর মাল্টিপল না? হ্যাঁ, দুইটাই 4 এর মাল্টিপল। তাইলে আমি এখানে 4 লিখে 12 এর জন্য 3 আর 8 এর জন্য 2 লিখতে পারি। হুম। 4 আচ্ছা, 2s আর 8 আর xy লিখে দিতে পারি মাঝখানে। হ্যাঁ, xy লিখতে পারি আর আর এখানে ওটার সাথে হলো কি y স্কয়ার লিখতে পারি। আচ্ছা, আবার দেখ ২ টার এখানে y আছে। তাহলে আমি যদি এখানে একটা y নেই, তাহলে এখান থেকে একটা y কমায় দিব আর এখানে xy এর জায়গায় জাস্ট x লিখতে পারবো না? হুম। তাহলে তো ভালোই হয়। তো কমন ফ্যাক্টর মানে কিন্তু এই না যে খালি আমরা xy নাম্বারও নিতে পারবো, নাম্বারও লেটারও। করতে পারবো। এটা আমার উপর ডিপেন্ড করে আমি কোনটা প্রেফার করি, কোনটা লিখবো। হ্যাঁ, কিন্তু ২ ভাবে লিখা যায়। হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, বুঝতে পারছি। হচ্ছে। উম, আচ্ছা, তোমার কাছে জিওমেট্রি বেসিকটা আমি যদি ম্যাথে এটা যদি কমপ্লিট করে ফেলতে পারতাম ভালো হইতো। আমরা যদি ধরে ম্যাথে খালি করি তাহলে কমপ্লিট হবে। ম্যাথ বিটা ধরা হবে না, বাট ম্যাথ এটা কমপ্লিট করা পসিবল হবে পুরা আর কি। বেসিক তো ম্যাথ ম্যাথ বি তো বেসিকের গুলাই কমপ্লিকেটেড করা, তাই না? হুম, একটা দুইটা মেবি নতুন জিনিস দেখবা, ওই যে ওই দিন দেখলা না, একটা দুইটা। হুম। কিন্তু আচ্ছা, মেইনলি তো সব বেসিক তো এখানে ম্যাথ এতেই। ম্যাথ এ করার হ্যাঁ, কারণে হ্যাঁ, ম্যাথ বি ধরতে ইজি হইতে হবে আর কি। হ্যাঁ, তো তো সবার ম্যান্ডেটরি করা উচিত ম্যাথ এ। নেয় না মানে ম্যাথ এটা আপু, তুই যদি ছোটবেলা থেকে ম্যাথ করে আসতি তাইলে হচ্ছে মনে হইতো যে একই জিনিস করতেছি। ম্যাথে তুই যদি ম্যাথ বিতে এ স্টার পাস, এটা অনেকটা ভ্যালু পাবে। ম্যাথ এতে এ স্টার পাওয়াটা অত ভ্যালুয়েবল না। ডিগ্রির ভ্যালুটা কম আর কি, ইজিলিতে ডিগ্রির ভ্যালুটা কম। কিন্তু আমার ওভারঅল জিপিএর ক্ষেত্রে তো এটা তো হ্যাঁ, সাপোর্টিভ হবে ওইটা ওইটা ভালো। ওইটা কাউন্ট করবে, ওটা কাউন্ট করবে। তো এখন ধর জিনিসটা এরকম হবে যে ইউনিভার্সিটিতে কথার কথা হচ্ছে উম, তোরও কথার কথা 5 আসলো, ওরও 5 আসলো। তুই ধর কমার্সের সাবজেক্ট নিছস, হ্যাঁ? হুম, ও ধর কমার্সের সাবজেক্ট নিছে। হুম, এখন যদি ধরে দেখে যে 5 এর মধ্যে ধর কথার কথা ম্যাথ এ, তুই ম্যাথ বি, ও নিছে পিওর ম্যাথ আর হচ্ছে গিয়ে ম্যাথ বি, তাইলে তখন হচ্ছে গিয়ে কোনো ডিফারেন্স মেক করবে না, হ্যাঁ? কারণ কি, কজ কমার্সের জন্য অ্যাপ্লাই করতেছিস, পিওর ম্যাথসে কমার্সে কোনো কাজ কাম নাই, তো এটা হুদা, ঠিক আছে? তো তখন হচ্ছে গিয়ে দেখা যাবে তোর ম্যাথ বিটাই স্ট্রং। কিন্তু যদি ধর ওদের এরকম লাগে যে ওদের হচ্ছে হয় একটা সায়েন্সের স্টুডেন্টকে নিবে, নয় একটা কমার্সের স্টুডেন্টকে নিবে, এরকম যখন কম্প্যারিজন হয়, যে ওদের মানে এরকম কম্প্যারিজন রেয়ার কেসে হয় আপু। তো আহ, মানে রেয়ার বলতে অনেক রেয়ার, বিকজ ওরা ট্রাই করে যে ডিপার্টমেন্ট ওয়াইজ কম্পেয়ার করতে, ক্রস ডিপার্টমেন্ট কম্প্যারিজন করলে অনেক ডিফিকাল্ট ভ্যালু জাজ করা। বাট তখন হচ্ছে কি ওরা যদি চায় এরকম দেখতে পারে যে আচ্ছা না, পিওর ম্যাথ তো অনেক কঠিন, তাহলে ওরে দিই, ও পিওর ম্যাথ করছে, ম্যাথ এ তো সোজা জিনিস। না, লিটারেচারে কি নাম্বার উঠানো অনেক কঠিন আসলেই। আমি তো শুনছি তাই, লাইক অনেক অনেক কঠিন, তোর ল্যাঙ্গুয়েজে কেমন অবস্থা ওটার উপরে ডিপেন্ড করে। জানি নাই নেই, কিন্তু ম্যাথ নিতেই হবে, নাহলে আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। ইকোনমিক্সের জন্য ম্যাথ লাগবে স্ট্যাটিস্টিক্স এর সাথে। হ্যাঁ, আচ্ছা। সো এরকম যদি মাল্টিপ্লিকেশন যদি থাকে তাহলে কেমনে করব, হ্যাঁ? তো হুম। তোকে কোয়েশ্চেনে দিয়েই দিবে এরকম ব্র্যাকেটের, দুইটা ব্র্যাকেটের মধ্যে এরকম দুইটা নাম্বার এক। দুইটার সাথে আমি মাল্টিপ্লাই করব। হ্যাঁ, মানে এক্সটা হচ্ছে এটার সাথেও করবি, এটার সাথেও করবি, তারপরে এইটটা আবার এই এক্স এর সাথে করবি, এই 5 এর সাথে করবি। তো ধর ফার্স্টে এক্সটা যদি করি, এক্স এক্স আর এক্স এটা তো স্কোয়ার, আমাকে করাইছিল তিশনি আপু মনে হয়। তাহলে বাকিটা করতে পারবি? ট্রাই দিবি? আমি এটা একটু করি একা, তারপর তোমার পাঠাই, তুমি দেখো তো হয় কিনা। হুম, হুম, কর, সমস্যা নেই।
করছি ভাইয়া। হইছে? হ্যাঁ আপু, ওটা হইছে। সরি, আমার মাইক অফ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো পারি এটা। আচ্ছা, যাক ভালো হইছে। ওকে, এটা ডান। তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন, আচ্ছা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা দেখ। ফার্স্ট অফ অল, হুম। এটা মনে আছে কখন কোয়াড্রেটিক বলে, কখন কিউবিক বলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্কয়ারের সময় কোয়াড্রেটিক, কিউবের সময় হলো গিয়ে 3। আচ্ছা, তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা এই ফর্মে থাকবে। এই ফর্ম বলতে কি হুম, বোঝাচ্ছে যে এক্স এর সামনে মানে 1 থাকবে, আর খালি এক্স স্কোয়ার থাকবে। দেন হুম। এই ইয়া এক্স এর সামনে একটা নাম্বার লেটারের থাকবে। সামনে সব সময় নাম্বার বা হচ্ছে গিয়ে এই যে এক্স এইগুলা থাকবে। মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স স্কোয়ারের সামনে কিছু থাকবে না, বাকি দুইটার সাথে থাকবে। এটা তো একটা কনস্ট্যান্টই, এখানে তো কোনো আচ্ছা। হচ্ছে লেটারই নেই। হ্যাঁ, হ্যাঁ। এখানে হচ্ছে এই বিটা একটা নাম্বার, হ্যাঁ। তো হুম, এই হুম। টাইপের নাম্বারকে আমরা ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ মানে কি? এটা আমার ফ্যাক্টরাইজ ভাইয়া তো মনে হয় তুমি করাইছিলা ম্যাথ বিয়ের সময় আমারে। আমি করেছিলাম। তুমি হ্যাঁ আমার হ্যাঁ, দেখা দিছিলা ফ্যাক্টরাইজটা। ফ্যাক্টরাইজটা মনে হয় একটু দেখাইছিলাম, আরেকটু ওটা বলো। হচ্ছে গিয়ে কাটাকাটি ডিভিশনে যদি থাকে তাইলে ওগুলা ভাঙবো, ভাঙার পরে তারপরে নিচে উপরে কাটাকাটি হবে, ওইটা না? না আপু, মানে কনসেপ্টটা কাইন্ড অফ সিমিলার, বাট এই ফ্যাক্টরাইজ আর ওই ফ্যাক্টরাইজ ডিফারেন্ট। এটা আমি বুঝবো কেমনে দুইটা আলাদা, মানে কি কোশ্চেনে কি তখন তো বলেন? হচ্ছে ধরো কোয়েশ্চেনে এরকম উপর নিচে একটা ফ্র্যাকশন মানে ইয়ে, ফ্র্যাকশন আকারে ডিভিশন। হুম, হ্যাঁ এরকম ধর ফ্র্যাকশন দিবে। হুম, হুম। কিন্তু যদি এরকম ইকুয়েশন দেয় খালি অ্যান্ড বলে যে এটাকে ফ্যাক্টরাইজ করো, তখন হচ্ছে এটা। আচ্ছা, ওইটা হইলে মানে ওইটা হইলে ওই ফ্যাক্টরাইজেশন যেখানে আমরা কাটাকাটি করে উপরে নিচে, আর হুম এটা হুম হইলে ইকুয়েশন আকারে হবে। ইকুয়েশন আকারে হবে। দুইটার কোয়েশ্চেন অনেক ডিফারেন্ট, তোকে লাইক বলেই দিবে যে ডিভাইড করে এখন ইয়ে করো, বা এখানে খালি হচ্ছে ইকুয়েশন আকারে বলবে ফ্যাক্টরাইজ করো। হুম, বললেই হইছে। না, বলে দিবে, ওটা বুঝতে পারবে। কোয়েশ্চেন দুই একটা করলে দেখবি যে একই কথাই বলতেছে বারবার। ম্যাথের কোয়েশ্চেন চেঞ্জ হয় না, জাস্ট কোয়েশ্চেনটা একটু প্যাঁচায়। তো এরকম থাকে যখন ফ্যাক্টরাইজ করতে বলে, তার মানে এই যে ব্র্যাকেটের মাল্টিপ্লিকেশন হয়ে আছে যেরকম, এই ফর্মে আনতে বলতেছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? হুম। আচ্ছা ভাইয়া, ভাইয়া, হুম হুম তুমি যে ওখানে চলে যাবা, চলে গেলে কি সাথে সাথে কি মানে পার্ট টাইম জব করবা, তাই না? হ্যাঁ, তোমাদের ওইখানে অস্ট্রেলিয়াতে মানে পার আওয়ারে কত নেয় এরকম পার আওয়ারে? পার আওয়ারে মনে হয় তোমার $35, মানে অস্ট্রেলিয়ান ডলার। এটা বাংলাদেশি বিডিটিতে কত হয়? 35 এর সাথে যদি 80 মাল্টিপ্লাই করো, তাহলে কত হয়? 0, 4 8 are 32, 3 8 are 16, 1927, এরকম কিছু একটা হবে, মানে 2000 ধরে নে। আচ্ছা ভাইয়া, এখন ভাইয়া তোমার সাথে আমার তাইলে আমি যদি ভাইয়া তোমার কাছে তাও আমি 1 ঘন্টা পড়তে চাই দিন হিসাব করে, ঘন্টা হিসাব করে, তাইলে কি ভাইয়া পসিবল না? তাও কি পসিবল না? আপু, কত ভ্যালু হয় তুই হিসাব করে দেখছস? আমি বুঝতে পারছি একদিনের ক্লাসেই ধরো আমি যদি এই এত এত দিয়ে একদিনের 1 ঘন্টার জন্য যদি আমি এত দিয়ে যদি পড়তে পারি, তাহলে ভাই তোমার কোনো প্যারা হবে? আমি একটু জিজ্ঞেস করতেছিলাম। না, তুই যদি ইয়া করতে পারস, মানে ইফ আই ক্যান সাপোর্ট মাইসেলফ, তাইলে আমার সমস্যা নাই। হ্যাঁ ভাই, এইটাই যেহেতু পার আওয়ার এর জন্যই জিজ্ঞেস করলাম পার আওয়ার এখানে কত হয়। তাহলে ভাইয়া আমি আর কি তাইলে হয়েছে কি আমি মানে তোমার কাছেই পড়তে চাইতেছি, বুঝছো ভাই? আমার তখন তাইলে মনে করো আমি তোমার কাছে করলাম, ধরো যেখানে 12টা ক্লাস, তাইলে আমি তোমার তাইলে 12টা ক্লাসে 1 ঘন্টা করে করলাম, এরকম করে 12,000 টাকায় পড়লাম, তাইলে এরকম না কত আসে? অত দিয়ে 34। পড়লাম। আমার তাইলে সমস্যা নাই ভাইয়া। আমি নাইলে 6টা ক্লাসে পড়লাম, 6টা ক্লাসে ধরো ভাইয়া তাহলে 12,000 দিয়ে 6টা ক্লাস করলাম 1 ঘন্টা করে। আচ্ছা,
আচ্ছা, এটা ডিপেন্ড করে আপু ওইখানে সিচুয়েশন কেমন। আমি হচ্ছে তোকে যে ভ্যালুটা কোড করলাম, এটা হচ্ছে গিয়ে মানে আপাতত হচ্ছে গিয়ে আমার গিভেন ভ্যালু, মানে যেটা আমি আর কি শুনছি। তো আমার অ্যাকচুয়ালি ওইখানে যায় দেন ডিসাইড করতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি এখানে গেলে তো এখানে তোমার খরচ অনুযায়ী ওইভাবেই তুমি ডিসাইড করবা। তুমি হ্যাঁ, চিন্তা করে দেখবা, এই করে দেখবা। যদি এরকম হয় ভাইয়া, তাহলে আমি ওই অনুযায়ী, ধরো আমি যেখানে 12টা ক্লাস করতাম তোমার কাছে, তাহলে আমি এখানে 6টা ক্লাস করলাম 1 ঘন্টা করে। আমার মনে হইতেছে না, মানে অনেস্টলি বলতেছি, হ্যাঁ এমন না যে আমি তোকে, যেহেতু তুই বলতেছিস, আমি তোকে যদি ফেইথফুলি বলি, তাহলে মনে হয় না 1 ঘন্টা ক্লাসে খুব একটা লাভ হবে, বিকজ তোর কিন্তু অনেক দ্রুত দরকার জিনিসটা। আর তুই টিচার পাবি ভাই, টেনশন ভাইয়া, নিস না। আমি যে টিচার দেখছি ভাইয়া, ওরা আমার এভাবে বুঝাইতেই পারতেছে না। আমি একটা ডেমো ক্লাস করছিলাম ভাইয়া, এর জন্য আমি অনেক চিন্তায় আছি ভাইয়া। আহ, দেখি ওদেরকে বলছিলাম আমার ওই ফ্রেন্ড পড়াইলেও ভালো করে পড়াইতে পারবে তোকে। আমি দেখি তোমার, আরেকবার নক দিব না। আচ্ছা ভাইয়া, মনে হয় বলছে ফেব্রুয়ারি আগে আগে জান, যদি হয় তাহলে তো এটা হইলোই। আর তুমি চাইলে চিন্তা করে দেখো, আমাকে জানাইলা ভাইয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, ধর আমি আর এই আমার আমি ভাবতেছিলাম কি ভাইয়া, মানে হয়েছেটা কি, যেখানে ধরো আমি 6 দিন তোমার কাছে পড়তাম, তাহলে বাকি 3 দিন আমি আর কি আবার আরেকটা টিচারের কাছে করতাম। দেখি আমি ট্রাই করবো নি একটা সেট আপ করে দিতে, যেটা আর কি ওভারঅল ভালোই হবে। একটা আচ্ছা ঠিক আছে মেয়ে ভাইয়া। আছে, ওকে চিনি, ও পড়াইতে পারবে ভালো করে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার খালি হইলেই হইছে ভাইয়া। যদি কিন্তু এমন যদি একটা হয়। প্যারা আছে কি, ও হচ্ছে গিয়ে এই কারিকুলামের না, এটা হচ্ছে প্যারা। কিন্তু ও পারে, ও পড়াইছে আগে অনেক, লাইক আমার ফ্রেন্ডসদের ছোট ভাই বোনদেরও পড়াইছে। আমার সাথে পরিচয় হওয়ার পর আর কি আমি করছিলাম। তো ও হচ্ছে গিয়ে তোর থেকে বের হয়েছে, এই রাজুক থেকে মেবি বের হইছে। কিন্তু ও পারবে আর কি ভালো, আমাদের কারিকুলামটা ভালো বুঝে, কেমব্রিজও বুঝে আর এক্সেলও বুঝে। তো চাইলে ওর কাছে কয়েকটা ডেমো ক্লাস করতে পারোস। আচ্ছা ডেমো ক্লাস করে দেখি, যদি হয়ে যায় তাহলে তো হইলোই। আর নাইলে ভাইয়া তুমি তাহলে তোমার আরো ফ্রেন্ডকে বলে দেখো। মানে আমি চাইতেছিলাম কি, যে আমার মানে কারিকুলাম যেহেতু আমি শিফট করছি, মানে আমার বুঝলেই হইছে, প্লাস ওই সেম কারিকুলামের হইলে ওরা কোশ্চেন প্যাটার্নটা ভালো বুঝবে, কারণ নিজেরা এক্সাম দিছে, অনেক পাস পেপার সলভ করছে এই কারণে। হ্যাঁ, ও ও বুঝবে, কজ ওই হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট পড়াইছে, তো ও লেভেলের স্টুডেন্ট পড়াইছে। সো ওর হচ্ছে গিয়ে ধর পড়ানো তো সোজা, জাস্ট হচ্ছে গিয়ে এই যে এইটা ধরে ধরে পড়াইলে কিন্তু হয়ে যায়, তাই না? এটাও কথা। ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে একটা ডেমো ক্লাস আমি করলাম, এটা তুমি যার আগে আগে, তখন তোমার ওই বাকি কেউ পড়াইলো, ওদেরটাও করলাম, আপুরটাও করলাম, যার কাছে ভালো বুঝলাম তার হুম কাছেই হুম। পড়লাম আর কি। আচ্ছা, তাহলে আমি ওর সাথে কথা বলবো নি। আচ্ছা, তাইলে এটা গেল ভাইয়া। এখন তাইলে এটা হচ্ছে গিয়ে এক্সপ্যান্ড করব, সিম্পলিফাই করব। সিম্পলিফাই বলতে যেটা যেখানে আছে এটা ভাঙবো, ভাঙে তারপর লিখবো। আর এখানে তারপরে এটা ফ্যাক্টরাইজ যে করব, ফ্যাক্টরাইজ করার জন্য আমার এইখানে ইকুয়েশন আকারে কোশ্চেনে বলে দিবে। এখন কোশ্চেনে এটা বলে দিলে তারপরে আমি কি করব? এই যে উপরের এই ফর্মটার মধ্যে নিয়ে যেতে হবে তো। সো উপরের এই ফর্মটার মধ্যে নিয়ে যাইতে হবে। এখন এটা কিভাবে নিবি, তোর ধর এই এক্সাম্পলটা দিয়ে যদি আমরা দেখি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটা যদি ধর তোর হচ্ছে হয় কোয়েশ্চেন, হ্যাঁ। হুম। তো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এইটাকে তুই হচ্ছে গিয়ে উম, 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 হ্যাঁ, এখন এইটাকে ভাঙায় লেখার জন্য আমরা যেটা করি সেটাকে বলা হয় মিডল টার্ম, হ্যাঁ। মিডল টার্ম বের করতে হয়। এই মিডল টার্ম বের করার পরে আমরা এইটাতে এই ব্র্যাকেট আকারে যে লেখা আছে এইভাবে শিফট করব। তো এখন হুম। মিডল আচ্ছা টার্মটা, ভাইয়া, এখানে বলছে যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন, কোয়াড্রেটিক এক্সপ্রেশন তো ওইটাই হয় যেখানে আমার এক্স এর সাথে স্কোয়ার থাকবে, তাই না? হ্যাঁ হায়েস্ট পাওয়ারটা স্কোয়ার হইতে হবে। হুম। আচ্ছা, তো মিডল টার্ম করার জন্য রুলটা হচ্ছে আপু এরকম, হ্যাঁ, যে তোর এইটা, এটার সাথে তো একটা ইনভিজিবল ওয়ান ধরে নিতে পারি, রাইট? হুম। তো এই নাম্বার আর এই নাম্বার মাল্টিপ্লাই করলে কি হবে অ্যান্সার, লাস্টেরটা আর এই ওয়ানটা।
খালি নাম্বার মাল্টিপ্লাই করব 24ই তো হবে 24x স্কয়ার 24x²। তো 24 এর কি কি ফ্যাক্টরস আছে? 1 into 4 24 একটা, 6 1 24 4 12 6 12 2, আচ্ছা আরো আছে কয়েকটা তাই না? 7 8 না না 7 না না 8 না 56, না ঠিকই আছে, আর নাই মনে হয় 12, আর নাই হ্যাঁ আর নাই। আর নাই আর নাই তো এখান থেকে দেখ, এই হুম যে এটা যদি দেখোস, এই 4 6 আর মাল্টিপ্লাই করলে 24 আসে, রাইট? হুম বাট 4 প্লাস 6 অ্যাড করলে কি আসে? 10 আছে 10 আসে। আমাদের মাঝখানের টার্মটা কি 10 না? হ্যাঁ আবার এটাও দেখ, 12 ইন্টু 2 করলে 24, রাইট? হ্যাঁ বাট 12 মাইনাস 2 করলে কি আসে? 10 আসে 10 আসে। তো একটা একটা প্যাটার্ন খেয়াল করতে পারতেছো যে কয়েকটা ফ্যাক্টর যোগ বা বিয়োগ করলে আমরা এই মিডল যে টার্ম আছে, মিডল যে নাম্বারটা আছে ওটাকে আনা যায়। হুম আমরা কি করব, ওই জিনিসটাই করব। এখানে দেখ, উপরেরটা নিয়ে যদি দেখাই, 4 প্লাস 6 10 লিখছি, রাইট? তো এই হুম জায়গায় কি করব, 10টাকে 4x প্লাস আর 6x, 6x তাহলে মানে 10x হয়ে যায় 10x হয়ে যায়। হুম আর বাকি নাম্বারসগুলো যেমন আছে ওগুলোকে ওইভাবে লিখে দিব। হুম আবার তুই চাইলে নিচেরটা দিয়েও করতে পারোস, কিন্তু তখন কি হবে, তাহলে 4 মাইনাস করতে হবে আমার 12x মাইনাস 2x 12x মাইনাস 2x। এখন হচ্ছে গিয়ে আমরা কি করব, এই দুইটার একটা পেয়ার ধরবো, এই দুইটা একটা পেয়ার ধরবো, এন্ড এদের মাঝখানে এই যে উপরে যেমন কমন নিছিলাম না, কমন কমন নিব নিব। এখন হ্যাঁ, তাহলে আমরা এই 1x থেকে এই জায়গায় এই 1x আর 4x এর মাঝখানে, এদের মাঝখানে কি কি কমন নিতে পারি? 4 কমন নিতে পারি কিভাবে ভাবো, এখান থেকে 4 নিলে তো এই জায়গায় 4 নাই। না তো x কমন নিতে পারি ভাইয়া x কমন নিতে পারি, তাহলে কি থাকবে ব্র্যাকেটের শুধু ভিতরে? x হুম, তারপরে হচ্ছে গিয়ে 4 শুধু 4 x প্লাস 4 প্লাস 4, ভেরি গুড। এটা একটা গেল। এখান থেকে দেখো তো কোনটা কমন নিতে পারি। আমরা হচ্ছে প্লাস দিব, এই প্লাসটা এটা হচ্ছে থেকে গিয়ে, 6 কমন নিতে পারি আচ্ছা তারপর তারপর x প্লাস 4 এখন দেখ মজার বিষয়, দেখ এখানে একটা সেম জিনিস আছে, এখানে একটা সেম জিনিস আছে, এই হ্যাঁ হ্যাঁ এটাকে কমন নেওয়া যায় না? হ্যাঁ এটাতে তো কমন নেওয়া যায় x প্লাস 4, প্লাস 4 আর বাকি থাকে কি বাকি কমন? থাকে x প্লাস 6 এই তো এটাই তো ফ্যাক্টরাইজেশন। আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই জিনিসটা হচ্ছে এটা যদি বুঝতে পারোস যে আচ্ছা আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে এই নাম্বার আর এই নাম্বার মাল্টিপ্লাই করব, মানে দেন ভাঙবো এক কথা মাল্টিপলস গুলো বের করব মাল্টিপলস বের করে তারপর ওইটা আমি মাঝখানে বসাবো যাতে করে কোশ্চেনের সমানটা হয় হ্যাঁ কোশ্চেনের সমানটা হয়ে গেলে তখন আমি এইভাবে কমন নিব কমন নিয়ে তারপর আমি এইভাবে বের করব এই তো হ্যাঁ এটা এইটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরাইজেশন এই এক্সপ্রেশনের এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ফ্যাক্টরাইজেশন হ্যাঁ, তোকে ম্যাথসেতে কোয়াড্রেটিকই দিবে, হায়ার টিয়ারে মনে হয় কিউবিক দেয়, বাট ওই একই প্রসেসই। আচ্ছা ভাই এখানে নাকি এ স্টার কি উঠানো যায় না ম্যাথস এতে এ স্টার উঠানো যায় না, না আমি পাইছিলাম উঠানো, মানে হচ্ছে কি, যেহেতু অ্যান্সার অনেক ইজি হয়, নাম্বারটা অনেক হাই তুলতে হয়, এ তুলা ইজি। আর জিপিএ কাউন্ট করে কিন্তু এ স্টার আর এর পয়েন্ট কিন্তু সেম, মানে এ পাইলেও 5 পাবি, এ স্টার পাইলেও 5 পাবি। এটা তো জানতাম না ভাইয়া তাহলে তো এটা আমাদের ন্যাশনাল কারিকুলামের মতোই যেমন হ্যাঁ আমাদের হ্যাঁ সব তাহলে তো ভালোই হয়েছে আমি তো এটা নিয়ে আচ্ছা অনেক প্যারা দাঁড়া 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 খাইতেছিলাম দাঁড়া, না না না, এখানে একটা কাহিনী আছে, তোদের হচ্ছে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এই যে তোদের টাইমে নতুন ইয়ে বের করছে না, আহ, হুম আমি এটা বলতে ভুলে গেছি, যে তোদের হচ্ছে স্পেসিফিকেশনে এখানে গ্রেডিংটা কি লেখা আছে, তারা ফাউন্ডেশন এন্ট্রি অ্যাক্সেস and reasonable skill glossary notation qualification overall assessment overview, দুইটা জিনিস চেঞ্জ করছে, হ্যাঁ। ফার্স্ট অফ অল তোর
এখন হচ্ছে গিয়ে ওরা মনে হয় এ স্টার টেস্টার থেকে সরে যায় 1 to 9 ওই আইএলস এর নাম্বার যেরকম হয় না ওই নাম্বার ওয়াইজ হচ্ছে গিয়ে ইয়ে করছে, সিস্টেমটা করছে। ভালো কোনটা তাইলে 1 to 9 এর? 9 সবার উপরে যেটা। এ স্টার যেটা। হুম হুম। আর যদি এ পায় তাহলে ওইটা 8 হবে, তাই না? ওটা 8 হবে এখন। কিন্তু এখানে আবার আরেকটা জিনিসও অ্যাড করছে, সেটা হচ্ছে আগে আমাদের পেপার হচ্ছে রিপিট দিলে টোটালটাই দিতে হতো, কিন্তু তুই চাইলে হচ্ছে হয় পেপার 1 বা পেপার 2 আলাদা করে দিতে পারবি। যাক, একটা তো সুবিধা করছে। এই যে 9 to 4 যদি হায়ার এন্ডে থাকোস তাহলে 9 to 4 পাবি, লোয়ার এন্ডে থাকলে হচ্ছে গিয়ে আরো কম দিবে। 4 তো অনেক লো, 4 তো অর্ধেক ভাইয়া। হ্যাঁ মানে 9 to 4 হচ্ছে গিয়ে তোর পাস ধরে, 4 এর পরে হচ্ছে গিয়ে ফেল ধরে, মানে 3 2 1 এগুলো ফেল। 5 ধরে বলতে মানে ওরা 9 to 4 ভালো হিসেবে দেখে, সেটা যেই। না 9 to 4 হচ্ছে পাস ধরে, লাইক তুই এক্সামটা পাস আচ্ছা আচ্ছা, করছিস, পাস করছি, হ্যাঁ হ্যাঁ। আর 3 2 1 পাইলে ফেল করতেছস। ফেল করতেছে। আর 9 to 4 এর মধ্যে ভালো গ্রেড তো 9 আর 8ই, তাই না? হ্যাঁ মানে যত হাই তত অবভিয়াসলি ওইটাই, মানে ধর 9 হচ্ছে তোর এ স্টার। এটা তো এ লেভেলের ক্ষেত্রে এরকম মনে হয় এখন। হ্যাঁ এ লেভেলের ক্ষেত্রেও চেঞ্জ করছে, এ লেভেলেরটা আমাদের সময় চেঞ্জ হয়েছে। মানে সোজা কথায় বুঝছো, এত এগুলো না দেখে পরে ভালো করতে হবে, আর কোনো কথা নেই। এইটাই এইটাই আমি এই যে ভাইবাই নিছি যে সবচেয়ে হাইয়েস্ট টার্গেট করব, ওই এই টার্গেট করলে দেখা যাবে এ আইসা পড়বে বা কাছাকাছি তো আসবে। হ্যাঁ ওটাই। ওকে তাহলে আমাদের মিডল টার্ম শেষ, এখন হচ্ছে গিয়ে আমি ইয়েতে যেতেছি, linear equation with integer or fractional coefficients in one unknown in which the unknown appears on either side। ভাইরে ভাই কত কাহিনী লিখছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোকে উপরে যে এই যে 3 টাইপ আছে না, একটা দেখ হুম। 5x plus 8 equals to 12, এরকম একটা ইকুয়েশন দিতে পারে। এখন একটু আগে আমরা যত কিছু দেখতেছিলাম কোনোটায় কি ইকুয়াল টু সাইন দিছিলাম? না, সবগুলা এক স্মুথলি একটাই ছিল। ওগুলো এই জন্যে এক্সপ্রেশন, যখনই হচ্ছে গিয়ে একটা ইকুয়াল টু সাইন আসবে তখন ওরা হয়ে যায় ইকুয়েশন, ঠিক এটা আছে? একটা ভালো কথা বলছো। ইকুয়াল সাইন দিলে তাইলে হয়ে যায় এক্সপ্রেশন, না না, ইকুয়েশন, ইকুয়েশন। ইকুয়াল নর্মালি থাকে হচ্ছে এক্সপ্রেশন, যখন ইকুয়াল টু সাইন দেয় তখন হয় ইকুয়েশন। নর্মালটা হয় হলো এক লাইনের যেগুলা বা যে কোনো লাইনের হইলো ওইটা এক্সপ্রেশন। মানে ওখানে কোনো ইকুয়াল টু সাইন নাই, সরি হুম, নো এর ইকুয়াল জন্যই টু। তো ইকুয়েশন, এর জন্যই তো ইকুয়াল আসতে ইকুয়েশন। হ্যাঁ তো এখন একটা এক্সপ্রেশন তোমাকে একটা ইকুয়েশন তোমাকে 3টা ফরম্যাটে দিবে, একটা হচ্ছে এরকম, এটা সলভ করতে পারবি না, এটা মনে হয় দেখাইছি ম্যাথ দিয়ে সময়। এটা আমি করি তাইলে, এটা এটা হুম ইকুয়েশনটা হুম হুম। করে তোমার ছবি দিই ভাইয়া, করছিলাম। এগুলো আমার অনেকগুলা তৃষ্ণা মায়েরা মায়েরা করাইছিল। আচ্ছা তৃষ্ণিও তো আছে, তুই এত টেনশন নিতেছিস কেন? আমি অনেক ভয় পাই, লাস্ট টাইম যা হয়েছে আপু যদি আমার অনলাইন, হ্যাঁ পাইছি, আপু যদি অনলাইনে পড়ায় তাইলে ঠিক আছে, কারণ অনলাইনে পড়লে তাইলে তোরা তো আপু আমার মারতে পারবে না। চিল্লাচিল্লি করবে, তুই হচ্ছে গিয়ে আস্তে ধীরে ঠান্ডা আপু চিল। তুমি কিভাবে হ্যান্ডেল করো আপুকে, আমারে শিখায় দাও। ওই আমি তো রাগ করি না, আমার সাথে তো ঝগড়া করে না। না, মানে আপুর ধৈর্যটা একটু কম, মানে আমি তো একটু বারবার বুঝতে কোশ্চেন পারছি। করলে আসলে হয়েছে কি ভাই, আমি তো আপুর কাছে বই অনুযায়ী করতেছিলাম, যদি স্পেসিফিকেশন দেখে এমনি এমনি করি তাহলে মনে হয় আমার প্রবলেম হইতো না। আহ, না আমি হচ্ছে গিয়ে এখানে আমি স্পেসিফিকেশন দেখে পড়াই কেন আমি ভুলে গেছি বইয়ে হচ্ছে কি থাকে, তো স্পেসিফিকেশন দেখলে আমার মনে পড়ে আচ্ছা এগুলো এগুলো থাকে।
আমার মনে হয় স্পেসিফিকেশনই ভালো, কারণ এখানে তো সিলেবাস এইভাবে দিয়েই দিছে, তাহলে সিলেবাস অনুযায়ী এইভাবে করলে অ্যাকুরেটটা হয়। হ্যাঁ, বলতে পারো। এটা তো ফ্র্যাকশন আকারে আসলো। না তো ফ্র্যাকশন, হ্যাঁ ফ্র্যাকশন হতে পারে আপু। 4/5। দেখি তো। হ্যাঁ হ্যাঁ, 4/5। ঠিক আছে, পরেরটা করতে পারবি? দেখি তো ভাইয়া, দাও তো। এই যে নিচেরটাই, 5x+8 এর নিচেরটা। আমার অনেক ধৈর্য দরকার, ধৈর্য। আমার সাথে কেউ হাইপার হইলে তখন আমি ফোকাস করতে পারি না, আমার প্রবলেম হয়। আহ, আচ্ছা প্যারা নাই, খুঁজে দিব নি ওরকম। ভাইয়া ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক ভালো করবা ইনশাল্লাহ, তোমার যে ধৈর্য। ছোট বন্টন থাকলে ধৈর্য আইসে পড়ে আপু, ট্রাস্ট মি। সবাইরই এটা। হ্যাঁ, আমি তো তাই দেখি। যাদের ছোট বোন আছে ওরা হচ্ছে ধৈর্য, ধৈর্য না থাকলে বাড়িতে 2 দিন পর পর খুন খারাপই হবে। হ্যাঁ তুই কি সিঙ্গেল চাইল্ড? হ্যাঁ, আমার ছোট ভাই আছে। আপন না কাজিন? আপন আপন, কাজিন তো আছে অনেকগুলা। তাইলে তো বুঝোসি, মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ, সবসময় না, আমার রাগ মাঝে উঠলেও মধ্যে। রাখতে পারে না। হ্যাঁ, তারপরও আমার রাগ কন্ট্রোল করি অনেক। ভাই, যে ইপস্টেন ফাইলে কি হয়েছে বুঝলাম না কিছুই। কি জানি ভাই, আমি হচ্ছে কি রিসেন্টলি এই ব্যস্ততার কারণে এইগুলো কিচ্ছু দেখতেছি না। কালকে কি জানি দেখলাম, কি কি হ্যান ত্যান বহুত হাবিজাবি নিউজ শুনতেছিলাম। আইডল যারা ছিল ওরাই যদি এরকম হয়ে যায় তাহলে তো পরবর্তীতে তো কারোর বিশ্বাসই করা যায় না। কি ম্যাক্সিমাম অবস্থা! আইডলই তো ওরকমই আপু। আসলে দূরের থেকে দেখলে কিছুই বোঝা যায় না। ওইটাই। হ্যাঁ, আমি যদি ল নিই, ল এর পেপার কয়টা তুমি জানো? ল ল না আপু, ল নিয়ে আমার কোনো আইডিয়া নাই। কেউ নেয়ও নাই তো আমার কোনো ফ্রেন্ড সার্কেলে। এমনি যদি ম্যাথস ইকোনমিক্স এর সাথে ল থাকে তাহলে কি এটা ভালো? ম্যাথস ইকোনমিক্স এর সাথে ল, হ্যাঁ আই মিন ল তো খারাপ একটা সাবজেক্ট না। বাইরে তো ল এর ডিমান্ড আছে দেখি। তাইলে আমার কাছে বাংলাদেশের মতো দুইটা একটা, অপশনই থাকলো। হ্যাঁ অপশন আছে, অনেকখানি আছে। যে থার্ড সাবজেক্ট চুজ করার সময় একটা প্যারাই লাগে। বিজনেস সাবজেক্টটার ভ্যালু কম দেয় ইউনিভার্সিটি দেখলাম, এটা কেন বিজনেস জানি আপু, না। ওদের পোলাপানি পারে অনেক, এটা হচ্ছে কাহিনী। এই জন্য ওরা হচ্ছে গিয়ে দেখা যায় সায়েন্স বা ম্যাথস এই টাইপের ইয়েগুলো কম পারে, বাট বিজনেস টিজনেস দেখা যায় ওদেরই স্টুডেন্ট পারে তো বাইরে থেকে, এই জন্য অতটাও ইয়া দেয় না। বাট একদম যে দেয় না তা না, দেয় একটু কম। ল তো ওই তুলনায় একটু বেশি দেয়, তাই না এসের তুলনায়? হ্যাঁ, লটা হচ্ছে গিয়ে ওদের সবাই পারেন, লটা অনেক কম্পিটিটিভ হয় তো, বিকজ ওদের তো অ্যাকচুয়ালি ল হয়।
এমন তো না যে না শুনলে কাইটা ফালামু। বাই দ্য ওয়ে ইকুয়েশন 2 হইছে আপু? হ্যাঁ, তুমি আমাকে ইকুয়েশন একটা দিছো, এখনো তো আরেকটা দেখা যাইতেছে না। ছবির মধ্যে দেখা যাচ্ছে না? ওই যে 5x + 8 রাইট সাইডে? ও, তুমি ওইখান থেকে করতে বলছো? আমি এর হ্যাঁ, জন্যই তো হ্যাঁ। বসেছিলাম। আচ্ছা আচ্ছা। না, হুম, না, যাবে। এই ২ টা। আচ্ছা, করে ফেলো। এগুলাতে কি আমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে? না আপু। দেখো, হ্যাঁ দিছি। আচ্ছা। হুম, হ্যাঁ, ঠিক আছে। আ দুইটাই হয়েছে। হ্যাঁ, হইছে। আচ্ছা, তাইলে আই গেস এটা বুঝি। এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। আচ্ছা দাঁড়াও, লাস্ট মনে হয় হইল না। এখানে 2 ছিল আপু। আচ্ছা সমস্যা নেই। 3 দিলে ঠিক আছে। বাট অ্যাকচুয়াল কোয়েশ্চেনে 2 ছিল। হ্যাঁ ভাইয়া। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ছিল, তাই তো। আচ্ছা সমস্যা নেই। তারপরে তোমার ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা ভাইয়া, কত ভালো, একদম সব খেয়াল করো। মা পড়াইতেছি না। কিন্তু ইয়ে অবশ্য না, এই মিস্টেক হয় না। কজ ওখানে তো ডাইরেক্ট কোয়েশ্চেন পেপারেই লিখবি। কেয়ারফুল থাকিস একটু, হ্যাঁ? এগুলো কিন্তু মানে ম্যাথ হইলেও ওরা মার্ক দিবে না। কজ অন্য কোয়েশ্চেনে করছস। হ্যাঁ, এটাই। আচ্ছা। Set up simple linear equations from given data. আচ্ছা, এটা মানে হচ্ছে গিয়ে সাপোজ তোকে এরকম বললো যে তোমার একটা অ্যাপেল আছে, মার্কেটে অরেঞ্জ আছে, অ্যাপেল আছে এন্ড হচ্ছে গিয়ে ম্যাঙ্গো আছে। অ্যাপেলের প্রাইস হচ্ছে গিয়ে
অ্যাপেলের প্রাইস ধর এক্স, অরেঞ্জের প্রাইস ওয়াই, ম্যাঙ্গোর প্রাইস জেড। তোর টোটাল পেমেন্ট কত হবে, এটা একটা ইকুয়েশন লিখতে বললো। ধর টোটাল পেমেন্ট ইকুয়ালস টু, তোর এখানে ইকুয়েশনটা লিখতে হবে। যদি তুই 5টা অ্যাপেল নেস, 8 হ্যাঁ অরেঞ্জ, 5টা ম্যাঙ্গো, দেখ তো এটা পারোস নাকি। আচ্ছা, এখানে আমি টোটাল পেমেন্ট বের করব 5টা অ্যাপেল, 5টাই। আচ্ছা আচ্ছা, এটা কি করব? টোটাল পেমেন্ট বের করব। পেমেন্ট তো এখানে দেয়ই নাই, এখানে তো খালি নাম্বার দিয়ে দিছে। এখানে হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে এরকম, দেখ তোর একটা অ্যাপেলের প্রাইস যদি হয় এক্স টাকা, হ্যাঁ আচ্ছা এইটা এইভাবে একটু লিখি, তাহলে তুই কিনছস 5টা অ্যাপেল, তাহলে টোটাল প্রাইস হবে কি অ্যাপেলের জন্য? 5x টাকা। 5x টাকা, গুড। সিমিলারলি তোর অরেঞ্জ যদি কিনোস 2টা, তাহলে টোটাল ইয়া 2y। হবে 2y প্লাস 5z। 5z। তো এখন যদি এক্স ওয়াই জেড এর ভ্যালু জানোস, তাহলে তুই টোটাল পেমেন্টটা কত এটা বের করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে x এর ভ্যালু তো দেওয়া নাই। দেওয়া নাই, ওটা লাগবে না, বাট এখানে মানে আপাতত যেটা বলতেছি তোকে এরকম সিচুয়েশন দিবে যেখান থেকে হুম, তোর এরকম ইকুয়েশন ক্যালকুলেট করতে হবে। হুম। বলে তোর দিলেই হয়েছে কোনটা কয়টা, তারপর টাকার পরিমাণ কত, তাইলে বের করতে হবে না তো না। হ্যাঁ, ওরা ওটা দিবে, ওরা কোয়েশ্চেনের মধ্যে ধর বলে দিবে যে এক্স এত, বা হইতে হ্যাঁ, পারে এটা এক্স। কঠিনটা দিছে, ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল দিছে 3টা, a+10। এই জন্য আর কি এই এক্সাম্পলটা ইউজ করতেছি না, এটাও কঠিন না, এটাও সোজা আছে। ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে তিনোটা 180 হয়। তোর একটা হচ্ছে এ, একটা হচ্ছে a+10, আর একটা হচ্ছে a+20। এই তিনোটা অ্যাঙ্গেল যোগ করলে 180 হয়। তো এইভাবে করে সলভ করা যায়। এটা হচ্ছে জিওমেট্রি হ্যাঁ, যখন এটা পড়বো। আমি জানি যে 3টা সাইড যখন করা হয়, এক একটা সাইড তো অ্যাঙ্গেলের 90 ডিগ্রি হয়। তো আমি যদি এটা লিখি, একটা ট্রায়াঙ্গেল দিই, তখন 3টা অ্যাঙ্গেল, ট্রাই মানে 3টা অ্যাঙ্গেলের 90 90 90 180। এখন এটার ইকুয়েশন আমি না এভাবে না না, ভাগ ভাগ। তিনটা অ্যাঙ্গেল 90 হবে এটা কোনো গ্যারান্টি নাই। 90 বা 90-র কম হইতে পারে। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে হচ্ছে এইভাবে। গিয়ে আমি কোয়েশ্চনে বানাইতে পারবো, এইভাবে বানায় তারপর বের করতে পারবো, হ্যাঁ, যেটা দেওয়া নাই ওইটারটা। হ্যাঁ। তো ওরকম তাকেও হচ্ছে গিয়ে ধর এক্স ওয়াই দিল, টোটাল পেমেন্ট দিল, দেন বললো জেড বের করতে বা সিমিলার কোনো কিছু। ওগুলো তো বুঝছোস, ওই যে ভ্যালু সাবস্টিটিউট করে প্লাস মাইনাস করে বের করে ফেলবি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে পারছি। আচ্ছা। আর হচ্ছে সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই ফ্যাক্টরাইজেশন, এটা তো অলরেডি করছি। একই জিনিস দুইবার দিয়েছে। ও আচ্ছা, না একটু ডিফারেন্স আছে। একটু আগে আমরা এটা তো বুঝছি আপু, লাস্টের এই পয়েন্টটা বুঝছি না কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। এটা ডেটা আমার ইনফরমেশন দিয়ে দিবে, ওইটা থেকে আমার এভাবে একটা এক্স ইকুয়েশন। ইউজ করে, ওয়াই ইউজ করে, লেটারগুলো ইউজ করে আমার এরকম ভাবে বের করতে হবে হ্যাঁ, আচ্ছা, একটু ভ্যালুগুলো। আগে আমরা যে ফ্যাক্টরাইজেশন করছিলাম ওটা কিন্তু একটা এক্সপ্রেশনের করছিলাম, তাই না? হ্যাঁ, এখানে আমরা ইকুয়াল ছিল না, সাইনটা ছিল না, আমরা এক্সপ্রেশনে করছিলাম। এক্সপ্রেশনে করছি, আমাদের আসছিল x+6 আর এটা তো x+4। মনে হয় আমি তুমি মনে হয় দেখাইছিল, ফ্যাক্টর থিওরাম একটা ছিল, ওইটার মধ্যে এরকম ছিল, ম্যাথ বিতে। হ্যাঁ, ম্যাথ বিতে ওটা এরকম ছিল। বাট আমরা তো হচ্ছে গিয়ে ফ্যাক্টরাইজ করছিলাম, ওই যে যে ইকুয়েশনটা একটু আগে করলাম, ওটা ফ্যাক্টরাইজ করার পর এরকম একটা অ্যান্সার আসছিল না? হুম 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 এখন ধর যখন এরকম এক্সপ্রেশনের জায়গায় ইকুয়েশন দিবে, কাজটা সেমই, হ্যাঁ। ধর হচ্ছে হুম ইকুয়েশনে যেটা থাকবে যে এরকম করে দেওয়া থাকবে। হুম। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। একটু একটু।
আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে এটাকে ফ্যাক্টরাইজ করলি, ধর কেমনে হুম করলাম, এক্স স্কোয়ার প্লাস 6x হুম আর প্লাস 4x তারপর 24 ইকুয়াল 0 দেন এক্স কমন নিলাম, কমন কমন x প্লাস 6 তারপরে এখানে 4 কমন দিয়ে x প্লাস 6 ও তারপর মানে হচ্ছে একটা 0 এখানে ইকুয়ালস টু 0 0 দিতে হবে। হ্যাঁ, আর লাস্টে যে আরেকটা কাজ থাকে, দেখি তো দেখি আমরা হচ্ছে এরকম কমন নিলাম, আবার এক্স প্লাস 6কে কমন নিলাম, দেন এটা পাইলাম, রাইট? হুম তো এই পর্যন্ত কিন্তু কিছুই না, জাস্ট এই পাশে ইকুয়াল টু লিখতে হয়েছে, তাই না? হুম এরপরে যেটা করবে, যখন এখানে জিরো থাকে, রাইট সাইডে জিরো থাকে, তখন আমরা কি করতে পারি, এদেরকে আলাদা আলাদা করে লিখতে পারি, যেমন এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, হুম এরকম একটা দাগ দিবা, এই দাগটার মানে হচ্ছে অর, এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। দেন আমরা এই এক্সটাকে সাবজেক্ট বানাবো, বা সবকিছু ওই পাশে নিয়ে যাব, তো এখানে এরকম একটা -6 -4 এই যে এক্সট্রা পার্টটা, এটাই হচ্ছে গিয়ে সলভ করা। এটাই কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে আমার এক্সপ্রেশনের মতোই ইকুয়েশনটা হবে, বাট আমি এখানে এর জন্যই ওইটাতে আমাদেরকে বলছে হচ্ছে কি এই সেটটা বলছে নর্মাল এক্সপ্রেশন বলছে, সিম্পল লিনিয়ার এক্সপ্রেশন ছিল ওইটা, আর এখন যেটা আমরা করলাম এটা হলো গিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করার জন্য আগে হচ্ছে এক্সপ্রেশনকে আমরা নর্মালি যেভাবে ফ্যাক্টরাইজ করি ওইভাবে সিম্পলিফাই, ফ্যাক্টরাইজেশন, কমন সবকিছু নেওয়ার পরে এর আগে আমরা করছি আলাদা আলাদা করে স্টেপগুলো আমরা করছি, তারপরে এখন সবগুলা মিলায় কিভাবে ইকুয়েশন করলাম এটা শিখলাম, এটা দেখলাম। হ্যাঁ, তো যখন যখন সলভ বলবে তুই ফ্যাক্টরাইজ করবি, দেন হচ্ছে লাস্টে এসে এই জিনিসটা করবি, ইকুয়ালস টু এই ব্র্যাকেট গুলোকে আলাদা আলাদা করে ইকুয়ালস টু 0 লিখে দেন এক্স এর ভ্যালু বের করবি। বুঝতে পারছি। এরপরে সিকোয়েন্স আছে, ফাংশন আর গ্রাফ আছে। তাহলে আমাদের মনে হয় চ্যাপ্টার 2 ডান। অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে হায়ার টিয়ারে, আর সিকোয়েন্স ফাংশন আছে। এখন আমরা ইসের বেসিকের ফাংশন সিকোয়েন্সটা করি নাকি? বেসিকে ফাংশন সিকোয়েন্স করবি, তোর কিন্তু ইয়ে আছে, এই যে ইউনিট 1 হায়ার টিয়ারের যে পেপার 1 আছে, ওখানেও কিন্তু এই যে অ্যালগরিদম আছে। এটা কি ভাইয়া? ওই চ্যাপ্টারই যেটা করলাম ওইটার একটু অ্যাডভান্স পার্ট। ফাংশনে? হ্যাঁ হ্যাঁ, ফাংশন মানে অ্যালজেব্রার, এটা এই যে তুই তোর হায়ার টিয়ারের ইকুয়েশনটা বলতেছো? হায়ার টিয়ারের ইকুয়েশন এখন কোনটা করবো তাইলে ভাই, কোনটা করলে ভালো হবে? আমি বলি এটা করতে, হায়ার টিয়ার মানে সবগুলোরই হচ্ছে হ্যাঁ গিয়ে হ্যাঁ তাহলে এটাই করি ইকুয়েশনটা শেষ ভাইয়া, করে এটাই ফেলি। করি, তুমি তো ভালো বুঝবা, এটাই করি। এই যে তো এখানে হচ্ছে নতুন করে তেমন কিছু নাই। So ফার্স্টে হচ্ছে ইউজ অফ সিম্পল ইন্ডেক্স নোটেশন ইনভলভিং ফ্র্যাকশনাল নেগেটিভ এন্ড জিরো পাওয়ার্স। তো একটু আগে তুই একটা জিনিস বলছিলি যে x2 মাল্টিপ্লাই x3 কি হয় অ্যান্সার? x2 আর +3 হয়, কারণ দুইটাই x আছে, তাহলে 5, x⁵ যদি x হাফ একটা ফ্র্যাকশনাল পাওয়ার মাল্টিপ্লাই x 1/3, তাইলে কি হইতে পারে, কোনো গেস? 1⁵ না মানে হ্যাঁ, তুই হচ্ছে অ্যাড করতেছস নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যাডই করব, কিন্তু ফ্র্যাকশনের অ্যাডিং সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট। ওই যে মনে আছে আমাদের ও হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ, এলসিএম করে নিতে হয়, 6 হবে নিচে। তো ওই যে ফ্র্যাকশনের যে নলেজটা আছে ওইখানে খাটাবি, দেন এখানে পাওয়ার হিসেবে লিখে দিবি, এটা হবে হচ্ছে 5/6। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে ইউজ ইন এই যে ফ্র্যাকশনাল নেগেটিভ জিরো পাওয়ার।
আচ্ছা, ইজ তার অফ মানে আমি সিঙ্গেল। খালি ফ্র্যাকশন দেখাইলাম। 0 তো জানো যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে ওটার ভ্যালুটা 1 হয়ে যায়। লাইক হুম হুম x হুম। টু দি পাওয়ার 0 হইলে বা y টু দি পাওয়ার এটা তো 0 ওয়ান, হইলে, এটা তো ইন্টারনাল ট্রুথ যে আমার হ্যাঁ, সবকিছু জিরো পাওয়ার সময় ওয়ানই হবে। পাওয়ার হইলে 0, পাওয়ার হইলে 1 ই হবে। আর হচ্ছে গিয়ে যদি হচ্ছে নেগেটিভ পাওয়ার থাকে, মানে ধর x টু দি পাওয়ার -1/2 ইন মাল্টিপ্লাইড বাই x টু দি পাওয়ার 1/3, এই কেসে কি হইতে পারে, কোন আইডিয়া? এই কেসেও তো আমার করতে হবে, এলসিএম ওইটাই করতে হবে, আর সাইন হলো গিয়ে এরকম অনুযায়ী রাখতে হবে, মাল্টিপ্লাই করতে হবে না সাইন। হ্যাঁ, মানে তুই হচ্ছে বেসিক্যালি একটা নেগেটিভ ফ্র্যাকশন আর একটা পজিটিভ ফ্র্যাকশন যেমনে অ্যাড করতি, ওটা করে অ্যান্সার বের করে লিখে দিবি। -5/6 হবে এখানে মনে হইতেছে। 6 হইলো, এখানে হচ্ছে -3 আর এখানে হচ্ছে +2, ওয়ান -1/6। 1/6 তাহলে লিখে দাও তো ভাইয়া, একটা স্ক্রিনশট নিয়ে নি। এটা হচ্ছে গিয়ে যে নেগেটিভ পাওয়ার এগুলা। হুম, আচ্ছা, মুছবো? হুম ভাইয়া বুঝছো। আর লাস্টলি ধর তোর হচ্ছে ওটা তো নেগেটিভ ফ্র্যাকশন ছিল, এখন যদি খালি নেগেটিভ পাওয়ার নেই, যেমন -2 -5, তাহলে এখানে x এর পাওয়ার কত হবে? এখানে হবে হচ্ছে -7। -7, গুড, এই গেল। তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে গিয়ে রুলস গুলা সবগুলা যে কিভাবে পাওয়ার গুলা কাজ করতেছে আমার। হ্যাঁ, হুম। এরপরে হচ্ছে গিয়ে expand the product of two or more linear expressions। তো আগে হচ্ছে আমরা দুইটার মাল্টিপ্লিকেশন দেখছি, তাই না? দুইটা এরকম হুম ব্র্যাকেটে। হুম হুম হুম। যদি 3টা দেয় তাহলে আমরা যে কোনো দুইটা আগে করব, তারপরে ওইটার সাথে এইটা করব। হ্যাঁ তার হ্যাঁ, মানে এটার জন্য অনেক মাইর খাইছিলাম, এটাও তৃষ্ণা আপু করাইছিল। এটা তাহলে একটু সলভ করতো। আমি এটা করি। যা কাজে দিছে ওগুলো আমার, একটু আইডিয়া থাকার কারণে। দিছি দাদা, কত হয়েছে কিনা। আচ্ছা, x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6 x কিউব মাইনাস এক্স স্কোয়ার 5x স্কোয়ার মাইনাস 5x 6x মাইনাস 6। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। তো
এখানে তো হচ্ছে ৩টা দিয়ে দেখাচ্ছে, ৪টা দিয়ে দেখাইতেও কিন্তু সেম নিয়মই। তুই ২টা তাহলে করে ধরবি। দুইটা দুইটা করে করবো। হ্যাঁ, নিয়মটা হচ্ছে এখানে সেম। মানে বুঝাইছে রুল সেম বাট কাজ বেশি। হ্যাঁ, আচ্ছা। এটা গেল। Understand the concept of a quadratic expression and be able to factorize such expressions. So এইখানে আগে আমাদের যেটা ছিল যে এখানে সবসময় একটা 1 ছিল, তাই না? হুম। এখন 1 এর জায়গায় 6 আছে বাট প্রসেস সেম। আমরা ফার্স্টে কি করছিলাম? এই নাম্বার আর এই নাম্বার মাল্টিপ্লাই করছিলাম। হ্যাঁ, ভাঙছিলাম না ভাইয়া? না, না, আগে কিন্তু মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করে তো আমাদের দেখতে হয় যে কি, কি ফ্যাক্টরস ও নিলে আমরা মিডল টার্ম, মিডল টার্ম। হ্যাঁ, মিডল টার্মটা পাবো। তাহলে 6 6 মিডল এর কি টার্মটা হয়? বলেন। 36 হয়। 36। এখন 36 এর ফ্যাক্টরস গুলো বলতো? একটা 1 into 36 এর 6 6 হ্যাঁ, 18 into 18 into 2 18 into 2। আচ্ছা, আর 4 into 9। 4 into 9। এখন হুম। দেখতো কোন দুইটা মানে কোনটা নিলে হচ্ছে গিয়ে হয় 5 বানানো যায় প্লাস মাইনাস করে বা 4 into প্লাস 9, 4 into 9 ভেরি এটাতে গুড। হুম, কি হবে? হ্যাঁ, এটাতে এটা 9 এখানে 9x মাইনাস করতে হবে 4x। তাইলে আমরা কি এইভাবে লিখবো? 6x স্কোয়ার প্লাস 4x minus 9x minus 6 or 6x square minus 9x plus 4x minus 6। এই যে নিচেরটা সেকেন্ডটা হবে কারণ 5x এর আগে মাইনাস আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি দুইটাই হবে আপু। এখানেও কিন্তু এটা যদি সলভ করস ও 9 এটা এর তো লাস্ট সামনে তো মাইনাস আছে, এটা হিসাব তো ওই অনুযায়ী হবে। সো যে কোনো একটা নিলেই হবে, অ্যান্সার সেম আসবে ঘুরে ফিরে। হুম। তো এখন হচ্ছে কি 6 এর এখান থেকে এই দুইটা থেকে একটা কমন নিব, এই দুইটা থেকে একটা কমন নিব। এখান থেকে কমন নিলে কি পাবো? এখান থেকে কমন নিলে এক্স কমন নিতে, খালি এক্স? তারপরে থ্রিও কমন নিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে 2x টু মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স, না এক্স 3। তো আছে, থ্রি হবে শুধু। গুড। আর তারপর এটার জন্য এখান থেকে টু নিতে পারি। টু তাহলে এক্স, 2x, তারপরে মাইনাস এখানে থ্রি হবে। তারপর আরেকবার কমন নিতে পারি। হ্যাঁ, 2x মাইনাস থ্রি, তারপর কি হবে এখানে? 3 মাইনাস টু, না, 3x আছে দেখ। না আর 3x মাইনাস থ্রি, তাহলে 2 মাইনাস থ্রি। না, না, এই যে তুই হচ্ছে এমনি চিন্তা করবি যে আচ্ছা যেটা আমি নিয়ে নিছি এটা তো হচ্ছে দুই জায়গায় আছে, এটা নিয়ে নিছি। তো এদেরকে আমি যদি হাত কাটি দিয়ে দিয়ে দিই, তাহলে থ্রি ঢেকে এক্স দিই প্লাস টু। 3x plus 2, এটা আবার কেটে দিস না, এটা জাস্ট হাত দিয়ে ঢেকে দিবি। হ্যাঁ, পর এটা আচ্ছা কিন্তু আচ্ছা। লাগবে, এমনি কেটে দিলে কিন্তু ওরা বলবে যে হুম না হুম তাহলে কেমনে আসছো। হুম জাস্ট হাত দিয়ে ঢেকে দিস। হুম। তো এই তো আমাদের সলভ হয়ে গেল, আগের মতন হয়ে গেল না? এখন এখন ভাইয়া এটা যদি ওই যে আমার ইকুয়েশন দিত তাইলে তখন আমার আবার করা লাগতো, তারপরে ওইটার ভ্যালু, কমনের ভ্যালু কি বাইর হয় ওইটাও বের করা লাগতো, তাই না? হ্যাঁ, এখন যদি ধর এটা অ্যাকচুয়ালি ইকুয়েশন হইতো তাহলে ইকুয়ালস টু 0 দিয়ে দেন হচ্ছে কি তুই হচ্ছে 2x মাইনাস 3 একটা ইকুয়ালস টু 0 নিবি, আর 3x থ্রি এক্স প্লাস প্লাস টু এর আরেকটা জিরো। এরপরে এখন এক্স দুইটা। এর ভ্যালু বের করে ফেলবো। হ্যাঁ, একটু উপরে যাও তো, একটা স্ক্রিনশট নিয়ে নিই ভাইয়া। এখানে এটা দিছে, এটা একটু বড় নাম্বার দিয়ে দিছে, একটু বড় নাম্বার হবে মনে হয় হায়ার টিয়ারে। এখানে তো ক্যালকুলেটর ইউজ করা যাবে তাই না? আমি শুধু পেপার হুম, ওয়ানে ক্যালকুলেটর ইউজ করতে পারবো না ম্যাথস এর। হুম, হুম। আর ম্যাথস বি এর তো পেপার ওয়ান পেপার টু দুই জায়গাতেই ক্যালকুলেটর ইউজ হ্যাঁ, করতে পারবো। ম্যাথ বেস সব জায়গায় ক্যালকুলেটর এলো।
তারপরে আসে ম্যানিপুলেট অ্যালজেব্রাইক ফ্র্যাকশন। এটাও তো ওইটার মতোই লাগতেছে, কিন্তু ডাবল ডাবল। এটা একটু প্যারা আছে এখানে। ম্যানিপুলেট algebraic fractions where the numerator and the denominator can be numeric, linear or quadratic। মানে এখানে হচ্ছে নিচে এবং উপরে দুইটাই হচ্ছে ফ্র্যাকশন হইতে পারে, আবার হচ্ছে এখানে নাম্বারও থাকতে পারে, আবার হচ্ছে এখানে কোয়াড্রেটিক আকারেও থাকতে পারে, মানে স্কোয়ার টার্মও থাকতে পারে। তো এখন কথা হচ্ছে এদেরকে কি করব। ফার্স্টে যেটা দেখতে হবে আমাদের প্রসেস আগের মতনই, হ্যাঁ। ডিনোমিনেটর আর নিউমারেটরের মধ্যে তফাৎ বুঝতে হবে। তুই হচ্ছে এখানে দেখ, এইটা x+2, এটা x-1, -1, হ্যাঁ। দুইটা কি সেম জিনিস? আলাদা আলাদা। তাইলে আমরা হচ্ছে নর্মালি 1+2 আর 1+3 তে কি করতাম? আলাদা আলাদা হলে কি করি? মাল্টিপ্লাই করে দেই না? মাল্টিপ্লাই করি বা এলসিএম বের করি। এলসিএম বের করে আপু যখন কমন থাকে, এখানে 2 আর 3 তে কিন্তু কমন কিছুই নাই, তখন কিন্তু আমরা এর জন্য ডিরেক্টলি আমরা ডিরেক্ট মাল্টিপ্লাই করতে হয়। এখানে ওটা করে দিব। x+2 x-1। এটা করার পর এরপরে হচ্ছে আমরা এখানে কি করতাম? এখানে হচ্ছে এখানে ধর আমরা তারপর ডিভাইড করে দেখতাম কোনটা যাবে, পর উপরেরটার সাথে মাল্টিপ্লাই করতাম। আমরা হচ্ছে এখানে জিনিসটা এইভাবে টেকনিকটা খাটাবো যে x+2 আছে, তাহলে এইটার সাথে মাল্টিপ্লাই হবে এইটারটা, উল্টা সাইডেরটা। এটাই মানে বলতে নিছিলাম, হ্যাঁ ভাই, এটা আমার মনে আছে। আচ্ছা, সিমিলারলি x প্লাস এখন x+2 আর হবে প্লাস এক্স, এটা তো হবে না, হ্যাঁ এখন গুড, x+2 হবে। এখানে x+2 হবে, গুড। সো এরপরে কি মাল্টিপ্লিকেশন করবা ওই যে আগের মতন করে, সলভ করে ফেলবা। উপরে নিচে দুই জায়গায় হচ্ছে গিয়ে আগের মতন করে মাল্টিপ্লিকেশন করে সিম্পলিফাই করবা। ওই যে মাল্টিপ্লিকেশন যে করছিলাম আমি, ওইটা না? হ্যাঁ, এই যে এখানে যেটা ওই করছি। যে দুইটা দুইটার সাথে ওরকম এরকম, হ্যাঁ হ্যাঁ ওইটাই। এটা ডিরেক্ট আমি মাল্টিপ্লিকেশন করে দিলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আর মাল্টিপ্লিকেশন আর স্কয়ার গুলা কি কাটা হবে, উপরে নিচের এক্স স্কয়ার এরকম কিছু? না না, জাস্ট হচ্ছে ইয়ে করবি। যদি কাটাকাটি হয় তাহলে নিচের থেকে কমন নিতে হবে, উপরের থেকেও কমন নিতে হবে, তখন কাটতে পারবি। মানে জিনিসটা যদি ধর এরকম আসলো, কথার কথা 2x² মাইনাস এক্স, আর নিচে আসলো এক্স কিউব, তাহলে দেখ তুই উপরের থেকে এক্স কমন নিতে পারবি না, হুম। খালি উপরের থেকে। তাহলে এক্স কমন নিলে 2x-1, আর নিচের থেকে এক্স কমন নিলে কি থাকে এখানে? এখানে হলো গিয়ে x+1। নিচে এইখানে এটা। আচ্ছা ভাই, এটা তো পাওয়ারেরটা, পাওয়ারের হিসাবটা আমি জানতে চাইতেছিলাম। এই যে একটা নিছোস, তাহলে বাকি থাকে দুইটা, হ্যাঁ মানে হ্যাঁ। 3টা এক্স আছে। আচ্ছা, এই মানে একটা, উপরে নিচে কোনো কাটাকাটি হবে না, এভাবে কমনটাই হবে খালি। না এই যে কমন নেওয়ার পর যদি দেখো হচ্ছে এই যে মাল্টিপ্লিকেশন অবস্থায় এই দুইটা সেম আছে, মানে এইটা উপরেরটার সাথে টোটাল উপরে যা আছে সবকিছুর সাথে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, নিচেরটাও যা আছে সবকিছুর সাথে মাল্টিপ্লাইড অবস্থায় মাল্টিপ্লাই আছে, অবস্থা আছে। তখন এদেরকে কাটতে পারবি, খালি তখনই এ- কাটতে পারবি। এটাই জানতে চাইতেছিলাম, কিন্তু কিন্তু মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকা লাগবে কাটতে হইলে। হ্যাঁ, এইটা আর এইটা কাটাকাটি করতে পারবি না। ব্র্যাকেটের মধ্যে একটা কাটাকাটি করতে পারবো, ব্র্যাকেট ছাড়া যেটা পাশে আছে ওইটা ডিভিশন আকারে আছে, ওইটা করতে পারবো। হ্যাঁ ওইটাই, মানে মেইন কথা হচ্ছে আগে কমন নিবি উপরে নিচে, তারপরে দেখবি যে উপরে আর নিচে কমন নেওয়ার পর কাটাকাটি যায় কিনা। কিন্তু কমন যে নিবি ওটা হচ্ছে টোটালটা, মানে উপরে যা থাকবে সবকিছুর সাথে কমন হইতে হবে। হুম, তো এই জন্য আগে হচ্ছে প্লাস মাইনাস করে একটা সিঙ্গেল ইকুয়েশন আনবি, তারপরে দেখবি কমন নেওয়া যায় কিনা। বুঝতে পারছি। তো এই প্রসেসই আপু সবসময়, মানে তোর হচ্ছে এইটা যেটা করলাম এইটার জায়গায় যদি তোকে হচ্ছে এখন কোয়াড্রেটিক দেয়, তো এটা তো হচ্ছে সিম্পল লিনিয়ার, কোনো পাওয়ারের স্কোয়ার টোয়ার নাই। তুই হ্যাঁ, স্কোয়ার, এইটাই আমি ভাবতেছিলাম, যে আমি মনে হয় এতক্ষণ কোয়াড্রেটিকেরটাই আমি কোশ্চেন আসতেছিল মাথায়। যদি ধর একটা কোয়াড্রেটিকই থাকে, কথার কথা হচ্ছে x+3, এখানে x+4, এখানে x+2, বাট নিচে হচ্ছে x² প্লাস
আগে যেটা দেখছিলাম 10x প্লাস 24 এমন যদি থাকে নিচেরটাকে আগে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ কি? ওই যে ব্র্যাকেটে দিয়ে দিয়ে যে লেখা যায়। এটা কি বুঝতে পারছি ফ্যাক্টরাইজ বলতে কি বলতেছি? হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে যে লেখা যায়। মানে ওই যে আমরা এটার জন্য বের করছিলাম না এক্স প্লাস 4 আর এক্স প্লাস 6, হ্যাঁ। তুই হচ্ছে আলাদা করে একটা জায়গায় আগে এটা করবি। এটা করার পর তুই কি করবি, তোর মেইন ইকুয়েশন থেকে এই বড়টা সরায় দিয়ে এই যে ফ্যাক্টরাইজ করে যেটা লিখছস এটা বসায় দিবি। হুম। এখন হচ্ছে গিয়ে দেখবি, আচ্ছা এখানে x প্লাস 4 আছে, এখানেও দেখ একটা x প্লাস 4 আছে, এদের মধ্যে কি একটা কমন আছে না? একটু কমন আছে। তা ফ্র্যাকশনের এলসিএম করতে গেলে আমরা যেটা করব যে আমরা এখানে একটা হাতের ট্রিক শিখাই দিই, হ্যাঁ? বিকজ এমনি ফ্র্যাকশন এলসিএম অনেক কনফিউজিং লাগে। তুই কমন গুলো বাদ দিয়ে মানে কমন গুলো একটাই রাখবি আর আনকমন গুলো নিবি। অনেকটা হচ্ছে যে আমরা ইউনিয়নে যেটা করতাম না সেটে, যে কমন গুলো নেই আগে দেন আনকমন গুলো নেই। হুম। তো হুম। এখান থেকে ধর এটাও কমন এটাও কমন, তো একবার খালি এক্স প্লাস 4 লিখবি, হুম। মাল্টিপ্লাইড এটা আনকমন, তো এখানে এক্স প্লাস 6 লিখবি। মানে একবার একবার করে নিব। একবার একবার করে নিবি। এরপরে কম্পেয়ার করবে, আচ্ছা এক্স প্লাস 3 এটার সাথে কি মাল্টিপ্লাই হবে, যেহেতু এখানে এক্স প্লাস 4 আছে তাহলে এক্স প্লাস 4টা মাল্টিপ্লাইড হবে না, এক্স প্লাস 6 মাল্টিপ্লাইড 6 হবে। মাল্টিপ্লাই হবে। ওই সিমিলারলি ওইখানে কোনটা নাই? এখানে তো দুইটাই আছে। তাহলে কিছুই মাল্টিপ্লাইড হবে না, তাহলে ওইটা যেমন ওইটাই রয়ে যাবে। তারপর এখন সবগুলা কি আমি একটা একটার সাথে মাল্টিপ্লাই করব? মাল্টিপ্লাই করবি আবার হচ্ছে আগের জিনিসপাতি। তারপর নিচে উপরে থাকলে যদি ব্র্যাকেট ছাড়া সামনেরটাতে থাকে তাহলে কাটাকাটি, আর যদি না থাকে তাহলে যেটা যেমন মাল্টিপ্লাই করে ওইটাই আমি অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ এটা আমি তারপরও আমি তোমার এটা কইরা তারপর ছবি তুলে দেখাবো, তাইলে আর কি আমি আরো ক্লিয়ার হব। হ্যাঁ হ্যাঁ এটা করে ফেলিস, বা এখনো করতে চাইলে করতে পারোস। এখনই করি তাইলে এটা, এখনই হ্যাঁ করি, হ্যাঁ হ্যাঁ? করে ফেল। তাহলে এটা তাহলে আমাকে একটা একটা করতে দাও, আমি করি ভাই। এটা তাহলে আমি বুঝতে পারবো কতটুকু পারছি। এটা করতো। করি এখন। পরে তারপর এটা হলো কোন কনফিউজ হয়ে গেছি। এই পর্যন্ত লিখছি ভাই, দেখো তো হয়েছে কিনা, আর হইলে এইটার পর থেকে আমি আটকে গেছি। দাঁড়া
আগে তো আপু হচ্ছে নিচের ডিনোমিনেটরটাকে ভাঙায় লিখতে হয়তো না? ভাঙান বলতে এখানে আমার কি কি করা লাগবে আর কোথায় ভুল হইছে এটা বলো তো? কপি ইমেজ। হ্যাঁ ভাইয়া এখন তাইলে এটা প্রথমে দাঁড়া, আমি হচ্ছে রোটেট করাবো কেমনে? রোটেটটা দেই। যেহেতু একটু রোটেট করার কোনো অপশন দেখতেছি না কেন। দিতে পারবো দিই এখন। আচ্ছা পাইছি আপু, লাগবে না। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে, এই যে নিচের পার্টটা আমি বলতেছি যে এই পার্টটা দেখ, আগের বার হচ্ছে গিয়ে আমরা কিন্তু আগে ফ্যাক্টরাইজ করে নিছি। এই যে নিচে ছিল না, পরে হচ্ছে আমরা সরাই দিয়ে এটা লিখছিলাম। ভাইয়া এখানে এখানে তাহলে আগে ফ্যাক্টরাইজেশন করতে হবে তাই না? আগে হচ্ছে গিয়ে কোনো কোয়াড্রেটিক টার্ম নিচে থাকলে উপরে লাগবে না, নিচে থাকলে ফ্যাক্টরাইজ করে নিবি। তাহলে আমি এটা এক লাইন কাটি, এক লাইন কাটে তারপর ওটা ফ্যাক্টরাইজেশন করি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। দেখি একটু আমাকে ছবি দে আপু, কথা শুনে বুঝতে একটু প্রায় হচ্ছে। হ্যাঁ আপু, ফ্যাক্টরাইজ করছো, তারপরে একদম ইয়েতে ভাঙে ফেলো কমন নিয়ে। আচ্ছা কমন নেই তাহলে, কমন নিলে এক্স বাইরে এক্স প্লাস ফোর প্লাস সিক্স 24 তাহলে দেখো তো এখন হয়েছে কিনা।
আপু এটা কি নিছস? তুই হচ্ছে প্রথম ২ টা থেকে কমন নিবি, লাস্টের ২ টা থেকে কমন নিবি। তুই ৩ টা থেকে কমন নিছস কেন? ও তাই তো, দাঁড়াও তো একটু ঠিক করি তো। ২ টা ২ টা করে নিতে হয় তো। তাইলে x প্লাস 4 আরেকটা হবে হচ্ছে গিয়ে x প্লাস 6 আরেকটা হবে x প্লাস 24। x প্লাস 6 না, না, না। আ দেখ x স্কয়ার আর 4x এর মধ্যে কমন নিবি, 6x আর 24 এর মধ্যে কমন নিবি। এটা কি বলতেছিলি? হুম, হুম। x স্কয়ার আর 4 এর মধ্যে কমন নিবি। আচ্ছা উপরের লাইনটাও কেটে দিস। x ইনটু x প্লাস 4 প্লাস 6 ওটা হবে না, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আর x প্লাস 6 আবু মাঝখানে একটা প্লাস হবে। এই x প্লাস 4 এর যে ব্র্যাকেটটা শেষ হইতেছে আর নতুন ব্র্যাকেট আচ্ছা, যে খুলছে আচ্ছা। ওখানে একটা প্লাস। আচ্ছা, তাহলে তো পরেরটা তো মনে হয় একটা প্লাস হবে। পরেরটাতে বলতে এখানে x প্লাস 24। আপু x প্লাস 24 কেমনে? আচ্ছা আমি বলি তুই ভুল করতেছিস আবার। তুই হচ্ছে গিয়ে উপরের লাইনটা কাট, একটু অন্য একটা ফ্রেশ জায়গায় যা। এখানে ঘিজিবিজি হয়ে গেছে অনেক। আচ্ছা, x স্কয়ার প্লাস 10x প্লাস 24। এখন এটাতে হবে হচ্ছে গিয়ে আমি ভাঙছি। ভাঙার পর x স্কয়ার 4x প্লাস 4x প্লাস 6x প্লাস 24। আর এখন এটাকে আমি কমন নিব। x ২ টা করে হ্যাঁ x ২ টা স্কয়ার আর 4x এর মধ্যে কমন নিবি। x কমন নিলাম। x তাইলে x প্লাস 4 তারপর প্লাস তারপর আবার x কমন নিলাম। তাইলে এরপরে আসতেছে হচ্ছে 6 প্লাস 24। না 6x আর 24 এর মধ্যে কমন নিলে কি হবে? না, 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 x প্লাস 6 হবে তাইলে। x প্লাস 6 আর হচ্ছে বাইরে কি থাকবে? উম না, x প্লাস 3 হবে মনে হয়। বাইরে মনে হয় 2 হবে। এই মনে হয় কেন? এটা তো একটাই অ্যান্সার। দেখ তোর এই পর্যন্ত ঠিক আছে। x স্কয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24 এই দুটার মধ্যে থেকে কমন নিবি x x প্লাস 4 দেন হুম, প্লাসটা দিবি, এই প্লাসটা হচ্ছে এখান থেকে আসতেছে। হুম, হুম। দেন হচ্ছে 6টা এইখান থেকে কমন নিবি, তাহলে 6 কমন নিলে x প্লাস 4 এটা হবে ও অ্যান্সার। হ্যাঁ, হ্যাঁ। আরেকবার শুরু থেকে আবার কর। হুম, তাইলে 6 হলো হবে x প্লাস 4। তাইলে তো ভাঙা হয়ে গেছে। x কমন নিয়ে x প্লাস 4 প্লাস 6 কমন নিয়ে x প্লাস 4। হুম হুম তারপরে কি করব? দেখি একটু অ্যান্সারটা দেখা দেখি হয়েছে নাকি। হুম, এই তো দিছি। আচ্ছা এখন এখান থেকে x প্লাস 4টা কমন নেওয়া যায় না? x প্লাস 4 কমন নেওয়া যায়। হ্যাঁ, কারণ ২ টা জায়গাতে x প্লাস 4 আছে। তাহলে কমন নেওয়ার পর বাদ বাকি কি থাকে? x প্লাস 4 কমন নিলে বাদবাকি থাকে হচ্ছে গিয়ে 6 প্লাস x প্লাস 6। x প্লাস 6 এইটা এখন ফ্যাক্টর হয়েছে। এখন হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যেখানে ডিনোমিনেটরে আছে ওই জায়গায় হচ্ছে গিয়ে তোর এই ফ্যাক্টরাইজড ফরম্যাটটা দিয়ে দে। আচ্ছা, এখন এটা নিল x প্লাস 4 x প্লাস 6। তাহলে নিচে হবে x প্লাস 4 আর x প্লাস 6। তারপরে আবার মাইনাসে উপরে আছে হচ্ছে গিয়ে x স্কয়ার মাইনাস 1। তাহলে নিচে হবে x প্লাস 4 x প্লাস 6
এখন এখানে দেখতে হবে যে আমার কোনটা আছে যেটা এখানে নাই। এখানে তো ভাইয়া দেখতেছি যে x প্লাস 7 আর এইটাতে তো দিছি। তাহলে এটাতে তো ২ টাই আছে। এখন কি করব? কোনটুকু আসছোস আপু? এই যে দেখাই তোমাকে দাঁড়াও ভাইয়া। ওই পাশে খালি x+7 ছিল না? আচ্ছা, ওই পাশে তো আপু খালি x+7 ছিল। হুম, x প্লাস 7 ছিল। x স্কয়ার প্লাস 1 এর নিচে তো x স্কয়ার প্লাস 10x প্লাস না, 20। x² ওইটা ঠিক আছে। ওই ও x+6 এর হ্যাঁ, নিচে। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওইখানে ওইটা নাই। আর আগেরটাতে তো তাইলে x প্লাস 7 হবে না, শুধু ওইটা হবে। হুম, হুম। মনে পড়ছে, মনে পড়ছে। আমি তো যেইটা আছে ওইটা না নিয়ে আর যেইটা নাই ওইটা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্টে ডিনোমিনেটরটা দেখবি যে কমন আছে নাকি, না হলে সবগুলো মাল্টিপ্লাই করবি। হ্যাঁ, কালকে ক্লাসটা কয়টা বাজে নিবা? আপু একটু কালকে একটা কাজ আছে বুঝছো, কাজটা করে আইসে তারপরে আমি তোকে দুপুরের মধ্যে জানাইলে হবে। ভাইয়া আমার না, তুমি যদি ক্লাস সন্ধ্যায় নাও না আমার জন্য অনেক ভালো হয়। আচ্ছা, সন্ধ্যাবেলা আপু আমার বুঝছো দেখা যায় কাজ থাকে, যদি ফ্রি না, থাকি। বিকালে নিলেও ভালো। বিকালে বা দুপুরের পরে নিলেও ভালো। ধরো ৪টা ৫টা এমন সময় নিলেও ভালো। আচ্ছা ঠিক আছে। তুমি রাত্রেও নিতে পারো চাইলে ভাইয়া, আমার সমস্যা নাই। যেমন ধরো আমার ক্লাস 10:30 পর্যন্ত, 10:30 থেকেও নিতে পারো। তোমার ইচ্ছা, যদি তোমার প্যারা না হয়। আমি আচ্ছা ঠিক আছে, আমি তোকে তাইলে ক্লাস টাইমের আগের দিন জানায় রাখবো নি, যেমন ধর হ্যাঁ, আজকে আমার সমস্যা নাই। খালি সকাল হইলে আমাকে একটু আমার আগে বলতে সমস্যা। হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাকি সময় সমস্যা নাই। ইদানিং ভাই আমার ঘুমের রুটিনটা আবার নষ্ট হইছে। আমার প্রেশার লো হয়ে গেছে চিন্তায়, চিন্তায়। আমি তো ম্যাথ নিয়ে অনেক চিন্তা করি। আমি প্র্যাকটিস করি আর চিন্তা করি। মনে হয় আমার শেষ হবে, শেষ হবে। এরকম হয়। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতেও পারি না। আমার মনে হয় আমার হয় নাই, শেষ হয় নাই। আমার মনে হয়। কেন হইতেছে তো, দেখতেছে অনেক দূর কিন্তু আগায় গেছে। ম্যাথ বি তুই চ্যাপ্টার গুলো গুনিস, দেখ কতগুলো চ্যাপ্টার আগায় গেছি। হ্যাঁ ভাইয়া, আমার খালি টেনশন লাগে যে যেমনে হোক। এখন আমি তো লেটে শুরু করছি না, তো আমার এজটা না আসলো মিস করাই যাবে না। না তো আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। আমার এইটা নিয়ে প্যারায় আছি আমি। কয়টা পরীক্ষা এমনি দিছস? ৩টা দিছি, ওই ৩টাতে ভালোই আসবে, এর নিচে হবে না ইনশাল্লাহ। একটাতে তো এ স্টার আসারই কথা, আর একটা গ্রেড বাউন্ডারিজ যদি একটু কম, ইকোনমিক্স এর গ্রেড বাউন্ডারিজ তো মিনিমাম 56 57 এমন থাকে। তো আমার আর কি পেপার ওয়ানেরটা একটু মোটামুটি হয়েছে, মানে আমি অ্যান্সার করছি 10 মার্ক আর কি। আমার একটু উল্টাপাল্টা, তাও অ্যান্সার করছি, কিন্তু মার্ক আমার দিতে নাও পারে। অ্যাকুরেট মার্ক 65 70 এমন এমন আর কি হবে। তো আমার ওইটা অনুযায়ী, যেমন মক টেস্টে তো আমার 56ই আসছিল। তো ওরকম মিলায় যদি হয়ে যায় তাইলে পেপারটা আবার অনেক ভালো হয়েছে। তো ওইটা তো ইকোনমিক্সে এ স্টার আসারই কথা, যদি স্ট্যান্ডার্ড একটু লো হয় তাহলে মিলায় হয়ে যাওয়ার কথা। তো ওইটাতে তো এ স্টার আমি কনফার্ম করলো। এখন ইংলিশটাও দেখা গেল যে সব টেকনিক অনুযায়ী হইলে হয়ে উঠবে, কিন্তু ম্যাথটা নিয়ে ঝামেলায় পড়ে যাবো। এর জন্যই এত টেনশন লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, করতে থাক ইনশাল্লাহ। আমি এর জন্য তো ওই যে নিজে নিজেও করি, আবার মার্ক করে রাখি যাতে টাইম ওয়েস্ট না হয়, সব হয়ে যায় এরকম ভাবে। ভালো তো, এটা ভালো। এটা ওই যে প্যানিক করি দেখি করতে পারি ভাইয়া। যদি একটু ইজিলি নিতাম তাইলে দেখা যেত এখন অনেক পিছায় থাকতাম। পরে হইলো এটা। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে ওই তোমার দেখাইলাম না যে এটা তো এখন করছি এই পর্যন্ত, তোমাকে পাঠাইলাম। তারপর এখন এটাতে কি আমি মাল্টিপ্লাই করব? হ্যাঁ হ্যাঁ, এখন দেখ ডিনোমিনেটরটা ঠিক করছস? ডিনোমিনেটর ঠিক করছি, ওই যে উপরেরটা ডিনোমিনেটর ঠিক করছি। তারপর তো ওইটা মিডল টার্ম করলাম। মিডল টার্ম করার পরে তারপরে তো আসলো আমার x+4 আর x+6। তারপর তো ওইটা ডিনোমিনেটরের জায়গায় লিখে ফেললাম। আচ্ছা হ্যাঁ, ওইটা তো আসলে। আর x+6 এর নিচে যে x+7 হবে খালি, ওটা ঠিক করছস? হ্যাঁ, হ্যাঁ, ওইটা ঠিক করছি, ওটা কাটে দিছি।
আচ্ছা এখন দেখ তোর ডিনোমিনেটরটার মধ্যে কমন না থাকলে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে একটা ইয়ে বানাই না? কম যদি কমন না থাকে তাহলে মাল্টিপ্লাই করে কি বানাবো? এই যে তোর হচ্ছে ৩ ওটা নিচে মাল্টিপ্লিকেশন অবস্থায় রেখে দেই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা কর। তারপরে দেখ কোনটার সাথে উপরে কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করতে হবে। ও হ্যাঁ, এখানে তো x প্লাস 6 আছে। তাইলে পরেরটাতে হবে হচ্ছে গিয়ে x প্লাস 4 মাইনাস এখানে তো আছে x স্কয়ার মাইনাস 1 তাহলে তো এখানে দুইটাই হবে। না, না উপরের টার্ম সাথে কি কম্পেয়ার করি? আমরা তো দেখি যে অ্যা ইয়েটা কি? আচ্ছা দাঁড়া এটা আমি সলভ করে দেই তোকে আমি আরেকটা হোমওয়ার্ক দিব, হ্যাঁ? আচ্ছা, এটা এটা ভালো একটু হয়। ভালো করে দেখি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বারবার কনফিউজ হয়ে যেতেছে। আমার বাঁচতেছে এই জায়গায়। এটাই দেখতেছি। আচ্ছা দেখ x প্লাস 6 এর নিচে আছে হচ্ছে x প্লাস 7 মাইনাস না প্লাস? মাইনাস ভাইয়া। মাইনাস x স্কয়ার প্লাস 1 এর নিচে আছে x প্লাস 4 আর x প্লাস 6 এটা না ইকুয়েশন? হ্যাঁ ভাইয়া, এটাই। এখন তুই ফার্স্ট স্টেপ 1 হচ্ছে গিয়ে কি এই নিচের পার্টটা খালি দেখা দেখে আচ্ছা নিচে এখানে x প্লাস 7 আছে এখানে x প্লাস 4 এখানে x প্লাস 6 তিনোটাই ডিফারেন্ট তাই না? ভাইয়া x স্কয়ার মাইনাস 1 হবে না? ও প্লাস হবে, প্লাস। ও আচ্ছা প্লাস না, 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 প্লাসই হবে। আচ্ছা আমারটা ভুল হইছে। ওটাই দেখলাম। রে তুই কিন্তু মনোযোগ কম এডি করিস না। কোয়েশ্চেনটা একটু আমার এটা সবসময় ছোটবেলা থেকে হয়। কোয়েশ্চেনে একটা দেয়, আমি মানে এমন না যে নিয়মটা আমি ভুলে দেখা যায় নিয়মটা করতে গেলে আমার ওই কোয়েশ্চেনের একটা উল্টাটা লিখা ফেলি। এই যে সিলি মিস্টেক এটা হচ্ছে আরেকটু অ্যাটেনশন দিতে হবে। ফোকাস ফোকাস তুই কি কি জানি চিন্তা করস। হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি। তাইলে এই যে এইটা x প্লাস 4 আর x প্লাস 6 এটা তো নিছি। আরেকটারটা হচ্ছে গিয়ে এখন আমার যে কোয়েশ্চেনটা ছিল ভাইয়া সেটা হলো গিয়ে আমি যে মিডল টার্ম করছি হচ্ছে গিয়ে শুধুমাত্র x স্কয়ার প্লাস 1 এর নিচে যেটা ওইটারটা মিডল টার্ম করছি। এর জন্য কারণ এটা x প্লাস 4 কোয়াড্রেটিক আর ছিল আপু। হ্যাঁ, এর জন্য তাহলে এইটা নিচেরটাই হবে। কিন্তু ওই x প্লাস 6 এরটাতে x প্লাস 7 ই হবে। ওইখানে ওই ইটা হবে না, তাই না? হ্যাঁ মানে যার নিচে যেটা থাকবে ওটাই রাখবি। এখানে এটা খালি ফ্যাক্টরাইজ করছিস কজ এটা কোয়াড্রেটিক ছিল এই জন্য এটাকে সিম্পল করার জন্য ওইভাবে ছোট করে ব্র্যাকেটে আনছি। তাহলে এখন হুম। দেখতে ইজি না যে কমন আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ। এখন বুঝছি আমার সমস্যাটা আমি যেখানে মানে ২ টা এখানেও লিখে ফেলছিলাম। x প্লাস 6 এর নিচে x প্লাস 7 হবে। আচ্ছা এরপরে হচ্ছে এইটা হবে এটা হচ্ছে কি আমরা দেখলাম কমন নাই তো তিনোটা মাল্টিপ্লাই করে দিলাম। এখন x প্লাস 6 এই যে উপরের x প্লাস 6 এটার সাথে কোনটা মাল্টিপ্লাই করব? এটার নিচে তো x প্লাস 7 আছে তাহলে x প্লাস 7 বাদ দিয়ে বাকি যা যা আছে তা মাল্টিপ্লাই করব। এই পার্টটা কি বললাম বুঝছি? হ্যাঁ ভাইয়া দেখো তো আমি বুঝছি কিনা। এটা হচ্ছে গিয়ে আমার দেখতে হবে যে এটা কোনটারটা কোনটায় আছে। তো এখানে x প্লাস 7 যেহেতু আছে তাইলে আমার নিচের যে ডিনোমিনেটরে যে x প্লাস 7 আছে এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওগুলা মাল্টিপ্লাই করে দিব। হ্যাঁ আচ্ছা কিন্তু তাহলে ভাইয়া এখানে ওগুলা যদি মাল্টিপ্লাই করি তাহলে তো x স্কয়ার আসার কথা। তাহলে এখানে আমরা x প্লাস 6, x প্লাস 4, x প্লাস 6 এমন আসছে কেন? মাল্টিপ্লাই করলে তো এক্স স্কোয়ারই আসবে মানে এটা যখন ভাঙে আবার মাল্টিপ্লাই করবি তখন এক্স স্কোয়ার আসবে। আচ্ছা এখন আমরা কোশ্চেনেরটা লিখছি, শর্টেরটা লিখছি, পরে আমরা ভাঙবো। হ্যাঁ এরপরে হচ্ছে মাইনাস দিয়ে আবার হচ্ছে গিয়ে এই পাশেরটা কি হবে? আচ্ছা মাইনাস কেন দিছে এটা বলতো? এখানে মাইনাস দিছি কারণ মাঝখানে মাইনাস আছে। এই ২ টা তো মাইনাস করতে বলছে আমাদের। হ্যাঁ আচ্ছা এরপরে কি করব এই পার্টটা বলতে পারবি? হ্যাঁ, এই এক্স পার্টটা হচ্ছে গিয়ে এখানে আমার নিচের গুলা আছে x প্লাস 4 আর x প্লাস 6 তাহলে x প্লাস 4 আর x প্লাস 6 বাদ দিয়ে x প্লাস 7 থাকবে এখানে। আচ্ছা তারপরে মাল্টিপ্লাই করে যেগুলো হচ্ছে প্লাস মাইনাস আছে ওগুলি করে দুই নিচে উপরে দুই জায়গায় মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস করে সিম্পলিফাই করে। এখন ভাই আমার একটা কোয়েশ্চেন সেটা হলো গিয়ে যে এইখানে এটা তো উপরেরটা লিখতেছি। উপরেরটা আমরা মাল্টিপ্লাই করতেছি, তাই না? উপরেরটা মাল্টিপ্লাই যেহেতু করতেছি তাহলে উপরের যে নিউমারেটরের যে এক্স স্কয়ার তারপর প্লাস 1 ওইটা আমরা লিখছি। তারপর নিচের যেটা নাই ওইটা আমরা লিখছি x প্লাস 7। হ্যাঁ
ঠিক আছে। এটা আমার ভালোই প্র্যাকটিস লাগবে। এখানে আমার অনেক কনফিউজড হইতেছি বারবার। এইটাই বেশি তুই প্র্যাকটিস তুই করা লাগবে জিপিটি কে আজকে। বলবি যে randomly আমাকে ফ্র্যাকশন করতে দাও, বা আরো ইজি, তুই হচ্ছে জিপিটি এগুলোর নাম কি? অ্যালজেব্রাইক ফ্র্যাকশন? নামটা আপু এক্স্যাক্টলি মনে নাই। এটা হচ্ছে, হ্যাঁ, অ্যালজেব্রিক ফ্র্যাকশন। তুই হচ্ছে কি করবি, সি তে যা লেখা আছে না, এটা কপি করে ওকে। নিয়ে যায়, তুই হচ্ছে জিপিটি কে বলবি এটার সাথে রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন দাও, তাহলে ও দেখবি আরো অ্যাকুরেট কোয়েশ্চেন দিতে পারবে। হুম, হুম। এটাই করব। আচ্ছা, আচ্ছা, পয়েন্ট ডিটা আজকে না ধরি, আমাদের আর 5-6 মিনিট আছে। তো পয়েন্ট হ্যাঁ, হ্যাঁ। পয়েন্ট আর ডি আমি এখন ধরলেও বুঝবো না। আমি এটা বুঝতে পারছি। পরে যেগুলা করছি ওগুলাও বুঝতে পারি। তা পয়েন্ট এই ডিটা জিনিসটা হচ্ছে নেই। কি একটু টাইম লাগবে। এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনে কিন্তু একটু কাহিনী আছে এটার মধ্যে। আগেরটা মিডল টার্মটা আগে যত এগুলা আমি ভালো মতো এটাতে আগে মাস্টার হয়ে যাই। এগুলো আগে ভালো মতো পারি। তারপর ওইটা করতে পারবো কালকে। ওকে, ঠিক আছে আপু, তাহলে প্র্যাকটিস এটা তো থাকলো। আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস, রাইট? হুম। ওকে, ওই যে তুমি ইসে লিখে দিছো আমাকে কতগুলা, আর কতগুলা বাকি আছে, এটা সব লিখা আছে। আচ্ছা, আচ্ছা, আমি ভুলে যাইতেছি বুঝছো, আমার হচ্ছে গিয়ে এই 3 দিন একটু হেক্টিক দিয়ে গেল, তো কালকে আবার হ্যাঁ, একটু হ্যাঁ ভাইয়া, তোমার ওইটা কাজ কত দূর আগাইলো? শেষ হয়েছে। তোর হচ্ছে গিয়ে শেষ হয়েছে। এখন হচ্ছে কালকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিব, এরপরে ওয়েট করবো আর কি। দোয়া করিস। বেস্ট অফ লাক ভাইয়া, অলওয়েজ ভাইয়া। থ্যাংক ভালোই করো, তোমার যা ধৈর্য মাশাআল্লাহ। দোয়া করো ভাই যেন আমার এমন ধৈর্য হয়। ইনশাল্লাহ আপু, হয়ে যাবে। তাহলে ঠিক আছে ভাইয়া, তাহলে ওকে আপু, ডিনার করো, একটু রেস্ট নাও, আমি এগুলো শেষ করি তাইলে। ওকে, ঠিক আছে, আর টেনশন করিস না, হয়ে যাবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। হ্যাঁ, দোয়া করো ভাইয়া তুমিও। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।